নবীর উম্মত হওয়া যাবে? নবী যেটা বললেন সেটা করব না, আর নবী যেটা নিষেধ করলেন সেটা আমরা করব। আবার বলছি, নবীর জন্য জান দিতে আমরা রেডি আছি, নবীকে আমরা ভালোবাসি, নবীকে আমরা মহব্বত করি। আখেরি জামানা, শেষ জামানা, নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত, কোন নবীরা পর্যন্ত যাবে না, তাদের উম্মতরা তো দূরে থাক। এই জিনিসটা আমরা আমাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু নবীর কথা যদি আমরা না মানি, তাহলে সেই নবীর মহব্বত আমাদের কি করে আসে? মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ আকারে আমাদের কাছে নিয়ে এসেছে, জীবন থাকতে ওটা বুকে জড়িয়ে ধরো। পাশাপাশি রাসূল যেটা নিষেধ করেছে, জান থাকতে ওটা বর্জন করো। তখন আমরা সত্যিকারের পবিত্র নবী প্রেমিক, তাই নয় সত্যিকারের নবীর উম্মত আমরা হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজটা করেছিলেন আমার নবী সাহাবা। সেই কারণে আল্লাহ তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছে। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর শরীয়তটাকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেয় না, স্বয়ং আল্লাহ পাক নিজে আপনার পাশে আছে। সোনার মানিকেরা, জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনে সালাম তিনটে প্রশ্ন আপনাকে করবে। ওর প্রশ্ন ওর মুখে রয়ে গিয়েছে, ওর অন্তরের ভেতরে রয়ে গিয়েছে, এখনো সে মুখে উচ্চারণ করে না, প্রশ্ন করে না, কিন্তু প্রশ্ন করার আগে আগে ওই তিনটে প্রশ্নের জবাব আমি জিবরাইলকে দিয়ে স্বয়ং আল্লাহ পাক নিজে আপনার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। প্রশ্ন ওর অন্তরের ভেতরে রয়ে গেছে, এখন মুখে উচ্চারণ করে, তার আগে আবার আল্লাহর কাছে খবর চলে গেছে। আল্লাহ বলছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, বান্দা শুধু তোমাদের অন্তর নয়, অন্তরস্থল একটা জায়গা আছে, ওই জায়গার খবর আমি আল্লাহ রাখি। আব্দুল্লাহ ইবনে সালাম কেন আমার নবীর কাছে এসেছে সেটা আমার আল্লাহ খুব ভালো মতো জানে। তাই আবার আল্লাহর সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে জিবরিল আমিন মারফত তিনটে প্রশ্নের জবাব আমার নবীর কাছে যখনই পাঠিয়ে দিয়েছে, নবী আমার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার তিনটে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ তৈরি হয়ে আছি। একজন জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার তিনটে প্রশ্নের জবাব নবী দিয়ে দিলেন। একটা কথা বলে রাখি, শোনো, তোমার তিনটে প্রশ্নের জবাব পাওয়ার পরে এর বিনিময়ে দুনিয়ার কোনো স্বার্থ তোমার কাছে আমার নাই। একটাই স্বার্থ, তুমি জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের পথে আসবে কিনা, অশান্তির রাস্তা ছেড়ে শান্তির পথে আসবে কিনা, তুমি অন্ধকারের রাস্তা ছেড়ে আলোর পথে আসবে কিনা। আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই আসবো, কিন্তু আমিও আপনাকে বলে রাখলাম, জবাব আপনাকে সঠিক দিতে হবে, না হলে দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দেবো মুহাম্মদ একজন মৃত্যুর নবী, মুহাম্মদ একজন কাযযাব। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা, আমার সুআদ্দিমাবরাওয়ানেরা, দুনিয়ার মানুষেরা আমার নবীকে যখনই যেটা বলেছে, আমার নবী তখনই তাতেই রাজি হয়েছে, কিন্তু আমার নবীর কাছে শুধু একটা শর্ত ছিল, সেটা হলো আখিরাতের শর্ত, পরকালের শর্ত। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইন্নাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাত। বান্দা, তোমরা যদি দুনিয়ার স্বার্থ খুঁজতে চাও, ওটা আমি আল্লাহ আমার কাছে তোমাদের খুঁজতে হবে। তোমরা যদি আখিরাতের স্বার্থ খুঁজতে চাও, ওটা আমি আল্লাহ আমার কাছে তোমাদের খুঁজতে হবে। কিন্তু দুনিয়ার জমিনেতে আমার নবীর কাছে আখিরাতের স্বার্থ ছাড়া দুনিয়ার কোনো স্বার্থ ছিল না। নবীর কাছে বলবো, আমার নবী যদি একবার করে চিন্তা করতেন, আল্লাহ দুনিয়ার জন্য একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আল্লাহ বলেন, এই আমার হাবিব, আপনি শুধু একবার মনে মনে শুধু ইচ্ছা করবেন, বহুত বরকতটা আপনার জন্য স্বর্গে পরিণত করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে ভাববেন। আল্লাহ বলেন, আমার রাসূল আল্লাহকে বলেন, আল্লাহ আমার দুনিয়া দরকার নেই, আমার আখিরাত দরকার, পরকাল দরকার, আমার দুনিয়া সুখ শান্তি দরকার নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ নিজে হাতে আমার গরীব সাহাবা, আমার গরীব উম্মত উম্মতি যারা হবে, তাদেরকে আমি নবী নিজে হাতে আবেগ অনুষ্ঠানকে পান করাতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরটা কিয়ামতের ময়দানে
গরিব উম্মাত উম্মতি নিয়ে আমি রসুল করতে চাই, এটা আমি আল্লাহ আপনার কাছে চাই। আমার নবীর কাছে আবু জেহেল এসে বলল, এই নবী মুহাম্মদ, আপনাকে বলতে হবে আপনার হাতের মুঠোয় কি আছে। কিন্তু ওই সময় দুনিয়ার জমিনে বহু মানুষ ছিল, কিন্তু আমার নবীর কাছে কেন গেল? আবু জেহেল এই কারণে গেছে আমার নবীর কাছে, সে খুব ভালো মতো জানে যে আমার হাতের মুঠোয় কি আছে যদি বলতেই হয়, তাহলে সেটা একমাত্র নবী মুহাম্মদই সঠিক বলতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেলকে বলে, তোমার হাতের মুঠোয় কি আছে আমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে। তোমার হাতের মুঠোয় যে আছে তাকে তুমি প্রশ্ন করো, সেই আমার জবাবটা দিয়ে দেবে, আমার পরিচয়টা সেই জবাব দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মুঠোর পাথর কুচিগুলো আমার নদীর উপরে চিৎকার করে কালেমা শরীফ পড়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কুস্তিগির এসে আমার নবীকে বলছে, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে কুস্তি করতে চাই, লড়াই করতে চাই। ভাই আমার নবীকে কি আল্লাহ দুনিয়ার জন্য কোনো কুস্তি করে পাঠিয়েছে? ইতিহাস বলছে ওই ব্যক্তিটা আমার নবীর সঙ্গে কুস্তির লড়াই করেছিল, কিন্তু আমার নবীর স্বার্থ ছিল ওই মানুষটা জান্নাতের পথে আসবে, শান্তির পথে আসবে। সঙ্গে সঙ্গে আমার নবী ওই কুস্তিদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি। তিনবার আমার নবী তাকে আল্লাহর জমিনে ফেলে দিয়ে তার পিঠের উপর আমার নবী বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে ঠিক ওই রকম জিনিস ছিল। একটা বাচ্চা ছেলে ছুটে 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 বিলতে আগুনে পড়ে যেতে যায়, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যেন বসে থাকতে পারে না, ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করে। ঠিক আমার নবীর কাছে ওই জিনিসটাই ছিল যে যদি এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে যদি জান্নাতের পথে নিয়ে আসা হয়, এই মানুষগুলোকে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে না আসা হয়, তাহলে এরা জাহান্নামে চলে যাবে। দুনিয়ার আগুন তো অনেক ভালোই, কিন্তু জাহান্নামের আগুনে যারা যাবে তারা দুটো জায়গাতেই ধ্বংসপ্রাপ্ত হবে। এই কারণে যখন যে মানুষ যা বলেছে আমার নবী তাতেই রাজি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মানিকেরা, আমার আল্লাহ রাসূলুল্লাহর হাবিব ওই সময় আব্দুল্লাহ ইবনে সালামকে বলেছিলেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, বড় 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 কি তোমার তিনটে প্রশ্ন আছে, বড় তোমার তিনটে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ তৈরি হয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলুল্লাহকে বলেছিল, ও নবী মুহাম্মদ, এক নম্বর প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। ওই জান্নাতি বান্দাদেরকে আল্লাহ শুরুতে কোন খাদ্য কোন খানাটা দেবে, ওই খাদ্যর নামটা আপনাকে বলতে হবে। ও নবী মুহাম্মদ, দুই নম্বর প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে কিয়ামতটা কখন হবে। আল্লাহ পাক বলেছেন কিয়ামত একদিন হবেই হবে। কোন অবস্থা কোন হালতটা দেখলে পরে দুনিয়ার মানুষেরা ভুলে যাবে যে কিয়ামতটা শুরু হয়ে গিয়েছে। ও নবী মুহাম্মদ, তিন নম্বর প্রশ্নের জবাবটা আপনাকে দিতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহ বাচ্চাগুলো দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে পাঠান। একসাথে দেখতে অনেক সময় বাপের মতো করে, অনেক সময় একসাথে মায়ের মতো করে। এর কারণটা আপনাকে বলতে হবে। এই তিনটে প্রশ্নের জবাব যদি আপনি নিয়ে নিতে পারেন, আমি ইহুদিদের সরদার তাওরাতের বিরুদ্ধে পড়লে আব্দুল্লাহ ইবনে সালাম বলে দাও, আপনার হাতে হাত দিয়ে এইবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনটে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিবা দেরি করলেন না। আপনারা নবী আমার, বাবারা নবী আমার, এতিম মিসকিন নবী আমার, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, রাহমাতুল লিল নবী আমার, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দিয়েছেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার এক নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে নাও। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে, সেই সময়তে দেখতে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। ওই জান্নাতি বান্দাদেরকে শুরুতে আল্লাহ যে খাদ্য যে খানাটা দেবে, ওটা হলো সমুদ্রের একটা বিশাল মাছের কলিজার টুকরা দিয়ে আমার আল্লাহ পাক জান্নাতি বান্দাদের আল্লাহ খানা খাওয়াবে। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব আমার নবী যখন দিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করতে লাগলেন।
আল্লাহ আমি তো তওরাতে তারপরে এসেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভেতরে পড়লেন ভাবলেন এখন ওরা হাতে প্রশ্ন আছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় আব্দুল্লাহ ইবনে সালামকে বলেছিলেন এই আব্দুল্লাহ ইবনে সালাম তোমার দুই নম্বর প্রশ্নের জবাবটা দিয়ে নাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে দিয়েছে এই সময় দেখতে পাওয়া যাবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে আর পূর্ব দিকে গিয়ে সূর্যটা ডুবছে এই সময় দেখতে পাওয়া যাবে পূর্ব দিক থেকে একটা আগুনের শিখা পূর্ব দিক থেকে একটা আগুনের ঝলকানি দুনিয়ার মানুষকে তাড়াতে 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 পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে ওই সময় মনে করবে কিয়ামতটা শুরু হয়ে গিয়েছে এই আব্দুল্লাহ ইবনে সালাম তোমার তিন নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে নাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন পাপের উৎপাদে যখন মায়ের উপরে বসন্ত বিস্তার করে দুনিয়ার জমিনে বাচ্চাগুলোকে দেখতে নকশাটা অনেক সময় পাপের মতো করে সৃষ্টি করে মায়ের উৎপাদন পাপের উপরে যখন বসন্ত বিস্তার করে দুনিয়ার জমিনে বাচ্চাগুলো নকশাটা দেখতে অনেক সময় মায়ের মতো করে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করা এই তিনটে প্রশ্নের জবাব যখন আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ইহুদিদের সরদার তাওরাতের বিরুদ্ধে পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম নিজের শাহাদাত আঙ্গুলটা নিয়ে আমার রাসূলুল্লাহ ইশারা করে দেখাতে আরম্ভ করেছে আর আমার নবীকে বলতে শুরু করেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أنك محمد رسول الله আমি আব্দুল্লাহ ইবনে সালাম আজ থেকে তোমাকে দিয়ে দিলাম আপনি হলেন সেই আল্লাহ পাকের রাসূল সুবহানাল্লাহ বলা গেল না সুবহানাল্লাহ কি বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান আনলো কালেমা পড়লো মুসলমান হয়ে গেল কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের উপরে কোনো রকম জুলুম করা হলো না অত্যাচার করা হলো না ভয় দেখানো হলো না পেরেশানি দেওয়া হলো না একজন পণ্ডিত মানুষ জাননেওয়ালা মানুষ আমার নবীর কাছে আসলো ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার নবীকে বলছেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালামকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ নবী আমার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালামকে বলে এই আব্দুল্লাহ ইবনে সালাম এখন তুমি ঈমান এনেছো কালেমা পড়েছো মুসলমান হয়েছো আল্লাহ তোমার সামনের পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিয়ে তোমাকে আল্লাহ বেগুনাহ মাসুম করে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ যাও তুমি তোমার বাড়ি ফিরে চলে যাও কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ঈমান এনেছি কালেমা পড়েছি মুসলমান হয়েছি বটে কিন্তু এখনো দুটো শর্ত আপনার কাছে আমার আছে আমার নবী বলেন ঈমান যখন আনলে কালেমা যখন পড়লে ইহুদিদের সরদার ছিলে যখন আমার রাসূল বলে আল্লাহকে আল্লাহ বলে কালেমা যখন পড়ে নিয়েছো ইসলাম যখন গ্রহণ করেছো আমার শর্ত হচ্ছে নাম্বার 1 হচ্ছে উটের গোশতটা আমার রুচিতে আসে না ওটা আমার জন্য চিরতরে হারাম করে দিতে দুই নম্বর হচ্ছে ইচ্ছাটা আমার জন্য হালাল করে দিতে হবে চিরতরে এই দুটো প্রস্তাব আমি আপনার কাছে দিলাম ওই আইনামে জাহেলিয়াতের যুগে অন্ধকার যুগে একটা কুসংস্কার ছিল ওরা মনে করতো নাকি যে ইচ্ছা করলে নাকি ভালো হয় খারাপ সেই কারণে আমার নবীকে বলছে ওটা আমার জন্য হালাল করতে হবে যখনই আমার রাসূলকে এই কথাটা বলেছেন আমার নবী আবার চিন্তায় করেছেন হায় আল্লাহ এ তো ঈমান আনলো কালেমা পড়লো আবার বলছে দুটো প্রস্তাব যখনই আমার নবী চিন্তায় করেছেন যখনই আমার নবী ভাবনায় করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ওই আব্দুল্লাহ ইবনে সালামকে শুনিয়ে দেন ওর যদি ভালো লাগে ওকে আপনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ইসলাম গ্রহণ করতে বলুন কোরআনের পথে আসতে বলুন আর যদি ভালো না লাগে ও যেমন ছিল তেমন থাকতে বলে ওর উপরে কোনো চাপ নয় ওর উপরে কোনো পেরেশানি নয় ইসলাম গ্রহণ করতে গেলে আল্লাহ কোরআনকে মানতে গেলে আল্লাহ সারা শরীয়তকে মানতে গেলে কমপ্লিট ইসলাম শরীয়তের ভেতরে আসতে হবে এই খবরটা আপনি আব্দুল্লাহ
ইবনে সালামকে জানিয়ে দেন, যখনই আমার নবীকে এই কথা, আমার নবী এই কথাটা আব্দুল্লাহ ইবনে সালামকে বলেছেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, এই মাত্র আল্লাহ পাকের তরফ থেকে খবর হয়েছে, তোমার যদি ভালো লাগে তুমি ইসলামের ভিতরে থাকতে পারো, আর ভালো যদি না লাগে তুমি যেমন ছিলে তেমন চলে যেতে পারো। ইসলাম কারোর পিছনে পিছনে ঘোরে না, আল্লাহর কোরআন কারোর পিছনে দোষামতি করে বেড়াই না, আল্লাহর শরীয়ত কারোর মুনাফিকি নয়। যদি একবার কালেমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্যিকারের ঈমান যদি আনতে হয়, তার কমপ্লিট ইসলাম শরীয়তের ভিতরে আসতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যদি ইসলামের ভিতরে আসতে হয়, কমপ্লিট ইসলাম শরীয়তের ভিতরে আসতে হবে। আলো অন্ধকার দুটো জিনিস সমান নয়, এর আড়াল করলে চলবে না। যখন এই খবরটা আমার নবী আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে আসার আগে তাওরাতে যেরকম তিনটে প্রশ্নের জবাব আমি পড়ে এসেছিলাম, আর আপনি জবাবটা যেমন দিলেন, একটা চুল পরিমাণে দিক নয়, পরিষ্কার আমি বুঝতে পেরেছি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে সত্যিকারের নবী করে পাঠিয়েছেন। সত্যিকারে আল্লাহ আপনাকে আখেরি জামানা, শেষ জামানার পয়গম্বর করে আল্লাহ পাঠিয়েছেন। আজ থেকে আমি আপনাকে জানিয়ে দিলাম, চিরতরে হালাল করে মেনে, চিরতরে হালাল করে মেনে আমি কমপ্লিট দ্বীন ইসলাম শরীয়তের ভেতরে চলে আসলাম। চলে বলে সুবহানাল্লাহ। একটা হালালকে আপনি ইচ্ছা মতো হারাম করতে পারবেন। আপনি খেতে বসেছেন, 10টা 5 রকম খাদ্য আপনার সামনে আছে, আপনার একটা খাদ্য রুচিতে নাও আসতে পারে, আপনি বলতে পারবেন না যে আমার জন্য চিরতরে হারাম। শরীয়তের হুকুম হচ্ছে, আপনার যদি মনে না হয়, ওটা যদি ভালো না লাগে, কমসে কম আগুনে ঠেকিয়ে জিভে ঠেকিয়ে দেন, ওটা আবার নবীর একটা সুন্নত পালন করা হয়ে গেল। ধরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কমপ্লিট দ্বীন ইসলাম শরীয়তের ভিতরে আসলেন। কিন্তু আজকে আমরা ইমানদার, নামাজি, মুমিন, মুসলমান, আমাদের আল্লাহ একটা উসুল বেঁধে দিয়েছেন, নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছেন, এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। ভাই, অন্যান্য বেদিনেরা যেখানে বসবে আমরা বসতে পারবো না, অন্যান্য বেদিনেরা যেটা খাবে আমরা খেতে পারবো না, তারা যে জায়গায় যাবে আমরা যেতে পারবো না। তারাও দুনিয়ার মানুষ, আমরাও দুনিয়ার মানুষ। পার্থক্যটা হলো এটাই, আল্লাহর কোরআনের শরীয়তের ভেতরে আমরা বেড়াজালে আবদ্ধ, নিজের ইচ্ছা মতো খামখেয়াল বশত আমরা জীবনযাপন করতে পারবো না। আমরা মুমিন মুসলমান করে নিজেরা দাবি করি, তাই আমাদের একটা উসুল, নিয়ম, ধৈর্য সকলের উপরে আমাদের দুনিয়াবি জিন্দেগিটা কাটাতে হবে। আর এই দুনিয়ার জমিনে তোমরা যদি ধৈর্য সকলের সঙ্গে কবরে যদি আসতে পারো, কবরটা তোমাদের জন্য চিরতরে দয়ার জান্নাত, সুখের জায়গা হয়ে যাবে। শুনে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আপনাদের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাবাতো বাতা দে কিধর है मदीना, मैं उधर को जाऊंगा जिधर है मदीना। साबातो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊंगा जिधर है मदीना। तरफ तागरे मचलती है आंखें, अब कोई और बता दे सवेरे सवेरे। साबातो बता दे किधर है मदीना,
मिलेंगे वहाँ पे कसौर के सहारा मिलेंगे सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा किनारा मिलेंगे मदीना में जाकर मोहम्मद मिलेंगे वहाँ पे कसूर की सहारा मिलेंगे अल्लाहुम्मा ভাইজানেরা আমার সোনার মানিকেরা বর্তমান যুবক নওজওয়ানেরা যে নবীর কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম কোন নবীর উম্মত আমরা হয়েছে কি নবী আমরা পেয়েছিলাম কোন নবীর ওসিলায় আল্লাহ আমাদের এত বড় সম্মান এত বড় ইজ্জত আল্লাহ আমাদের দিয়ে দিলেন ও আমার ভাইজানেরা আমার সোনার মানিক নওজওয়ানেরা সেই নবী পাগল আমরা হতে পারি না নবী কিন্তু উম্মত পাগল ছিল রাসূল কিন্তু উম্মত পাগল ছিল নবী আমার যখন দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে আল্লাহ পাক এটাকে সারা দিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবেন ওই সময়তে আপনার আমার ওনারা কিন্তু ভুলে যায় না গো আল্লাহ পাকের দরবারে তখনও পর্যন্ত নবী আমার আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কি করে নাজাত পাবে আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবে আমার গুনাহগার উম্মত উম্মতিরা আযাবুল কবর থেকে কি করে নাজাত পাবে নবী আমার এই না ভাবনা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ বসে আছেন নামাজের শেষে মুসাল্লার উপরে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগেন ও রব্বুল আলামিন আল্লাহ অন্য নবী আলাইহিস সালাম তাদের উম্মত উম্মতিদের হায়াতকে আল্লাহ আপনি কত বাড়িয়ে দিয়েছেন মুসার উম্মত উম্মতিদের হায়াতকে আল্লাহ আপনি কত দিয়েছেন দাউদের উম্মত উম্মতিদের হায়াতকে আল্লাহ আপনি কত দিয়েছেন ঈসার উম্মত উম্মতিদের তাদের হায়াতকে আল্লাহ আপনি কত দিয়েছেন আল্লাহ আপনি কেন আমার গুনাহগার উম্মত উম্মতিদের হায়াতকে আল্লাহ এত কমিয়ে দিলেন আমার গুনাহগার উম্মত উম্মতিরাও ঠিকমতো আপনার ইবাদত করতে পারবে না আপনাদের জামানা শেষ জামানায় তারা ইবাদত বন্দেগীতে হবে অলস তারা ঠিকমতো নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না হজ করতে পারবে না যাকাত দিতে পারবে না তাসবিহ করতে পারবে না তার খায়রাত করতে পারবে না কোরআন করতে পারবে না তারা দুনিয়ার জমিনেতে তাদের হায়াতকে আল্লাহ আপনি এত কেন কমিয়ে দেন তারা কি করে নাজাত পাবে তারা কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে নবী আমার যখনই আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছেন গো আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলতে আরম্ভ করেছেন গো সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে হযরত জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আপনার পাশে আছেন হুজুর আপনি চিন্তা করবেন না আপনি পেরেশান হবেন না আপনি চিন্তা করলে আল্লাহ চিন্তা করে আপনি দুঃখিত হলে আল্লাহ দুঃখিত হয়ে যায় মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ সুসংবাদ দেন দাও দাউদ নবীর উম্মতের জন্য আল্লাহ সুসংবাদ দেন দাও একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ একটা রাত্রি দান করে দিলেন ওই একটা রাত্রি যদি আপনার গুনাহগার উম্মত উম্মতিরাও ঠিক মতো আল্লাহর ইবাদত করে ঠিক মতো আল্লাহর তাসবিহ পড়ে দুই রাকাত করে নফল নামাজ আদায় করে ওই রাত্রি ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতির আমায় আমলে আমার আল্লাহ পাক হাজার মাসের সওয়াব আল্লাহ লিখে দেবে এই রাত্রিটা আল্লাহ দিলেন আমার নবীর খাতিরে আমাদের সুবহে লাইলাতুল কদরের রাত্রি যে সামনে রমজান মাস আসছে বেজুর রাত্রি যে রাত্রিটা আপনার মনে হয় আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান নামাজের মুসাল্লা ফেরে দিন আল্লাহর কাছে
দুই রাকাত করে নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে যদি কদরের রাত্রি কাঁদতে পারে, চোখের পানি ফেলতে পারে, আপনার যদি পাহাড় সমতুল্য গুনাহ হয়ে থাকে, আল্লাহ এক নিমিষে মাফ করে দিতে পারে। যদি বলে সুবহানাল্লাহ। তখন নবী খাতির নবী ভালোবাসে ভাই। কিন্তু অনেক ভাই আমার আছে এই রাত্রিটা আবার অলসতার ভিতরে কাটায়, কথা ঠিক বলবো। এতগুলো অফার আল্লাহ দিয়েছেন, কিন্তু নবীদের উম্মতের জন্য আল্লাহ দেননি, আমাদের জন্য আল্লাহ এত কম করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, এত আল্লাহ আমাদের জন্য আসান করে দিয়েছেন। শুধু আমার নবীদের 50টা ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন আমাদের জন্য। সেই নামাজটাকে আল্লাহ কমিয়ে আমার নবীর ওসিলায় আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার দুনিয়ার জমিনে ওই 5 ওয়াক্ত নামাজটাই যদি ঠিক মতো আল্লাহর আদায় করে, আল্লাহ বলেন এই আমার হাবিব আপনার খাতিরে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন দুনিয়ার ভিতরে আমরা কাফির হয়ে গেছি, রাস্তা ধার দিয়ে চলে যায়, মসজিদে আযানের আওয়াজ আমরা কানে শুনতে পাই, কাজের দোহাই আমরা বেরিয়ে চলে যাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু বাস্তবে আলোচনা করতে হয় ভাই। ওয়াজ নশিয়া শুনতে জীবন শেষ হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? অনেকের বয়স 70 বছর 70 উপরে চলে গেছে। ফুরফুরা শরীফের মুফতি আজম বিল্লাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। হুজুর কেবলা যেখানে ওয়াজ করতেন একটা কথা বলতেন, বাবারা শোনার পালা শেষ হয়ে গেছে, আমি কাজের পালা কাজ করে দেখাও। আল্লাহর ওলির মুখের কথা ভাই আমার। একটা মানুষ শুনতে ওই মানুষটার বয়স হয়ে গেল 70 বছর 80 বছর, আল্লাহ ডাক আসলো, দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে কাজটা কখন হবে, আমলটা কখন হবে? ঠিক বললাম না? এই যে এতগুলো মানুষ আজকে আপনারা বসে আছেন, আল্লাহ কখন ডেকে নেবেন, কখন আল্লাহ ডাক আসবেন আমরা কেউ বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো, কিন্তু আমাদের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ ডাক আসার আগে, আল্লাহ ডাক আসার আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহর মনোনীত বান্দা যেন আমরা দুনিয়ার জমিনে হতে পারি। আপনি মারা যাবে, মারা যাবার পরে কাঁধে করে নিয়ে যাওয়া হবে, গোসখানায় শুইয়ে দিয়ে চলে আসা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সব তিন মুঠো মাটিতে আমাদের ফিরে চলে আসবে। এবার ওই বান্দা যদি বলে আল্লাহ তুমি একবার আমাকে দুনিয়ার জমিনে পাঠাও, সারা জীবন শুধু তোমার কোরআন তেলাওয়াত করব, সারা জীবন শুধু তোমার নামাজ পড়ব, সারা জীবন শুধু তোমার উপাসনা তোমার ইবাদতে জিন্দেগি শেষ করে দেবো হবে। আল্লাহ দেবে? এরকম খবর আছে ভাই যে দুনিয়া থেকে ওই মানুষটা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আবার ফিরে চলে এসেছে? কোনো খবর। যারা গেছে তো গেছে, যারা আছি যাব, যারা পরে আসবে তারাও যাবে। তাই আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে আমি আল্লাহ আমাকে অস্বীকার করো? আল্লাহ কোরআনের মাধ্যমে যে ডাইরেক্ট আল্লাহ এটা বান্দাকে বলছে, বান্দা তোমরা কেমন করে আমি আল্লাহ আমাকে অস্বীকার করো, যখন তোমরা ছিলে নিশ্চিত। 60 বছর আগে দুনিয়ার জমিনে কোনো চিহ্ন ছিল না, 70 বছর আগে কোনো চিহ্ন ছিল না, কেউ জানতো না। যখন তোমরা ছিলে নিশ্চিন্ত, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি, দুনিয়ার জিন্দেগি আমাদের চলছে। সময় আমি আল্লাহ তোমাদের আবার মৃত্যুবরণ করাবো, দুনিয়া ছেড়ে আমাদের সকলকে আল্লাহটাকে সারা দিয়ে চলে যেতে হবে। সময় আমি আল্লাহ কবরে আবার তোমাদের চিন্তা করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছেই ফিরে আসতে হবে। একটা মানুষ দুনিয়ার জমিনে আসা থেকে নিয়ে আর আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হওয়া পর্যন্ত 5টা মঞ্জিলটাকে পার হতে হবে ভাই ভাই। এই 5টা মঞ্জিলের ভিতরে দুনিয়া একটা মঞ্জিল। এখানে চিরজীবনের জন্য কেউ আসেনি, যারা এসেছিল চলে গেছে, যারা আছে চলে যাব। সাহাবা হুজুরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে না বানালে আল্লাহ দুনিয়া বানাবে, হুজুর আপনি দুনিয়াটা কেমন মনে করেন? নবী আমার বললেন, একটা মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকে, ওই মানুষটা হাঁটতে 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 পথে ক্লান্ত হয়ে গিয়ে গাছের তলায় ছাওয়ায় বসে একটু বিশ্রাম নিয়ে আবার যে হাঁটতে শুরু করলো, আমি নবী হয়ে রাসূল হয়ে পয়গম্বর হয়ে আমি দুনিয়াটা ওইরকম মনে করি। তাহলে আমার নবী যদি দুনিয়া ওইরকম মনে করে, আমাদের কিরকম মনে করা দরকার? ভাইজানেরা আমার, সোনার মালিকেরা আমার, ও আমার যুবক নওজোয়ানেরাও, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক কিছু বান্দা বান্দীকে আল্লাহ দান করাবেন। ওই সমস্ত বান্দা বান্দীগুলো অন্তর
অবস্থায় উঠে দাঁড়াবে হাসরের ময়দানে কঠিন দিনেতে। সেই কারণে সেই দিনেতে কঠিন দিনেতে ওই সমস্ত বান্দা বান্দীগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে প্রশ্ন করতে থাকবে, আল্লাহকে জিজ্ঞাসা করতে থাকবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ আপনি চোখ দিয়েছিলেন, সেই চোখ দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার সমস্ত রহমতি জিনিসগুলো দেখেছিলাম। আজ হাসরের ময়দানে আজকে কঠিন দিনেতে আল্লাহ আপনি ওই চোখ দুটো কেন নিয়ে নিয়ে আল্লাহ আপনি কেন অন্ধ অবস্থায় আজকে হাসরের ময়দানে দাঁড় করালেন? ও রব্বুল আলামিন আল্লাহ, এটাকে আপনি বেইনসাফি করলেন না, এই কাজটাকে আপনি সঠিক করলেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলতে থাকবে, এ আমার বান্দা বান্দেরা, দুনিয়ার জমিনে তোমাদের কাছে আমার কোরআন গিয়েছিল, আমার নবী গিয়েছিল, আমার নবীর হাদিস গিয়েছিল, ওয়ারাসাতুল আম্বিয়া গিয়েছিল, তাইবে নবীরা গিয়েছিল, আল্লাহর ওলিরা এসেছিল, আলেম ওলামারা এসেছিল, ইমামেরা এসেছিল, তোদের কাছে গিয়ে কোরআনের কথা বলেছিল। তোমরা অপূর্ণ অলসতা কাটিয়েছিলে, তোমরা মুখটা ঘুরিয়ে নিয়েছিলে, তোমরা কাজের দোহাই দিয়ে তাদেরকে কোনো দোহাই দিও না, তাদের কাছ থেকে চলে গিয়েছিলে। ও আমার বান্দা বান্দীরা, আজকে বিপদে পড়ে মুসিবতে পড়ে তোমরা রব্বি রব্বি বলে কেন ডাকতে থাকো? রব্বি লিমা হাসারতানি আমা, ওই সমস্ত বান্দা বান্দীগুলো আল্লাহকে বলবে, এই আমাদের খালিক, এই আমাদের মালিক, আপনি কেন আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাসর করালেন? যখন দুনিয়ার জমিনে চোখ দিয়েছিলেন, সেই চোখ দিয়ে দুনিয়ার জমিনে আপনার সমস্ত রহমতি জিনিসগুলো দেখেছিলাম। আল্লাহ বলতে থাকবে, বান্দা দুনিয়ার জমিনেতে তোমরা যেমন আমার নবী থেকে কোরআন থেকে দ্বীন ইসলাম শরীয়ত থেকে দূরে সরে গিয়েছিলে, আজকে হাসরের ময়দানে কঠিন দিনেতে আমি আল্লাহ তোমাদের দিক থেকে আমার মুখটা ঘুরিয়ে নিলাম। তোমরা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে এটা আমি আল্লাহ বলতে পারবো না। ওই সমস্ত বান্দা বান্দীগুলোর ঠিকানাটা আল্লাহ পাকের জান্নাত ছাড়া দ্বিতীয় আর কোনো জায়গা হবে না। সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দা বান্দীগুলোর ঠিকানাটা জাহান্নাম ছাড়া দ্বিতীয় আর কোনো জায়গা হবে না। কথা ঠিক বলছি না? আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের পাঠালেন 7টা জাহান্নাম কথা আল্লাহ বলেছেন কোরআনে, 7টা জাহান্নাম। আর জান্নাতের কথা বলে 8টা, ঠিক বললাম না? ভুল? 8টা জান্নাত আল্লাহ করলেন বান্দাকে বাঁচাবার জন্য, শান্তির জন্য, আরামের জন্য, আর আযাবের জন্য, কষ্টের জন্য আল্লাহ 7টা জাহান্নাম তৈরি করলেন। একটা জান্নাতকে আল্লাহ বাড়িয়ে দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আল্লাহ প্রমাণ করে দিতে চাই, বান্দা তোরা দেখ আমার রহমতটা গজবের উপর দিয়ে ছাপিয়ে চলে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে তোমাদের চোখ দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমাদের শরীর দিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমাদের সুখের ব্যবস্থা করেছিলাম, দুনিয়ার জমিনে আসমানকে আমি আল্লাহ ছাদ করেছিলাম, ওই আসমান থেকে পানি বর্ষণ করেছিলাম, জমিন থেকে ফসল উৎপন্ন করে বিভিন্ন কৌশলে রুজি রুজি তোমাদের ব্যবস্থা মুখের কাছে তুলে দিয়েছিলাম। বান্দা একবারের জন্য তোমরা শকর করো না, একবারের জন্য তোমরা জমিনে সিজদা দাও না, একবারের জন্য তোমরা আমার কথা খেয়াল করো না। আজকে হাসরের ময়দানে বিপদে পড়ে মুসিবতে পড়ে রব্বি রব্বি করে তোমরা ডাকতে থাকো। দুনিয়ার জমিনে একটা মানুষ একটা গাছ লাগিয়েছে, মানুষটার উদ্দেশ্য গাছটা থেকে ফায়দা আসতে পারে, ঠিক বললাম না? ভুল? গাছের মালিকের মনে একটা আশা আছে, নিশ্চয়ই গাছ একদিন তাকে ফল দেবে। গাছটাকে যত্ন দেয়, গাছটাকে করে পানি দেয়, গাছটাকে ঘিরে রাখে। গাছের মালিক আশায় আছে গাছ ফল দেবে। গাছের বয়স হয়ে গেল 70 বছর, 80 বছর, গাছ ফল দিল না। যদিও বা ফল হলো, ফলটা কানা, ওই গাছের মালিক কোনোদিনের জন্য গাছকে রাখবে না। ওই গাছের মালিক বলবে, আমি মারা যাওয়ার আগে তোকে আগে দুনিয়া থেকে তুলে দিয়ে যায়। কথা ঠিক বললাম না? বলবো ওর ঘোড়ায় পড়া লাগিয়ে যত উপকারে আসো, লাস্ট উপকার যেটা সেটা হলো জ্বালানি। ঠিক বললাম না? কিন্তু আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দার জন্য সব ব্যবস্থা করলেন। আল্লাহ বললেন, বান্দা আমি এমনি এমনি তোমাদের দুনিয়ায় পাঠাই। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এই আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা যেমন আমার কাছ থেকে তোমাদের স্বার্থটা খুঁজে নিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমার স্বার্থটা খুঁজে নিতে চাই। বান্দা তোমার 60 বছর, তোমার 70 বছর, তোমার 80 বছর, তোমার 90 বছর, তোমার 100 বছর, এই আমার বান্দা বান্দিরা, দুনিয়ার
দুনিয়ার জমিনে তোমরা কোন পথে কাটিয়েছিলে বলো? ঔষধটা কোথায় কাটিয়েছিলে? বার্ধক্যটা কোথায় কাটিয়েছিলে? যৌবনটা কোথায় কাটিয়েছিলে? ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমি আল্লাহ হলাম পরিমাণ ভালো কাজের বদলা দান করে, আমি আল্লাহ হলাম পরিমাণ খারাপ কাজের বদলা দান করে। যে বান্দাগুলো দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, তাসবিহ পড়ে না, আল্লাহর হুকুম আর কাম মেনে চলে না, আল্লাহ পাক সেই দিন মালাইকা ফেরেশতাদের ডেকে ডেকে বলবেন, এ আমার মালাইকা ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দীগুলো গলাতে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও, এরা হলো বেকার। দুনিয়ার জমিনে আপনি যেমন আপনার গাছটাকে জ্বালানির গাছ বানিয়েছিলেন, আল্লাহ সেই দিনে ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। তথাপি আমার আল্লাহ কোনো মানুষের উপরে বেইনসাফি করেন না, কোনো মানুষের উপরে অত্যাচার করেন না, কোনো মানুষের উপরে জুলুম করেন না, কোনো মানুষকে খানিকটা কম খানিকটা বেশি দিয়ে দেন না। আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি যখন বর্ষণ করান, নামাজিদের আল্লাহ দেন, বেনামাজিদের আল্লাহ দেন, ইমানদারদের আল্লাহ দেন, বেঈমানদের আল্লাহ দেন, কাফেরদেরও দেন, মুশরিকদেরও দেন, মুমিনদেরও দেন। আমার আল্লাহ বলেন সমবন্টনকারী। যে বান্দাগুলো দুনিয়ার জমিনেতে আল্লাহ নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, তাসবিহ পড়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, কুরবানি করেছিল, দান খায়রাত করেছিল, আব্বাজানের খিদমত করেছিল, বাপের হক ভাইয়ের হক আদায় করেছিল, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ সেই দিন মালাইকা ফেরেশতাদের ডেকে ডেকে বলবেন, এই আমার মালাইকা ফেরেশতারাও এই সমস্ত বান্দা বান্দীগুলোর জন্যই তো আমি আল্লাহ আমার দয়ার জান্নাতকে তৈরি করে রেখেছি। বলা গেল না সুবহানাল্লাহ? জান্নাতকে আমি আল্লাহ বানিয়েছি কোনো কাফেরদের জন্য, কোনো মুশরিক বেদীদের জন্য নয়। অবশ্যই الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। অবশ্যই অবশ্যই সুসংবাদ তাদের জন্য, কাদের জন্য? আল্লাযীনা আমানু, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, রাসূলকে রাসূল বলে মেনেছেন, ঈমান আনার যতগুলো করণীয় সমস্ত করণীয়টা পালন করেছে। ঈমান এনে কিন্তু বসে থাকে না, ঈমান এনেছে। আজকে দুনিয়ার জন্য আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনি কি ইমানদার? ইমানদার কি প্রমাণ? আমার আব্বাজান ইমানদার, আমার আম্মাজান ইমানদার, আব্বাজান ইমানদার, সব কোরআনের ঘরে, সব শরীয়তের ঘরে, গোরস্থানে চলে যান, দিয়ে দেখে শোন আমাদের পূর্বপুরুষ সব ইমানদার, সব কোরআনের ঘরে, ইসলাম শরীয়তের ঘরে। কথা ঠিক বললাম? এটা কি সত্যিকার ইমানদার? আল্লাহকে আল্লাহ বলে মানলাম, রাসূলকে রাসূল বলে মানলাম, তার সাথে সাথে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, সেই মোতাবেক আমিলান সালিহাত সত্যিকারের আমল করতে হবে। আর না লাহুল জান্নাত, তাদের জন্যই জান্নাত। আর জান্নাতটা কেমন? জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতটা এমন একটা জায়গায় আল্লাহ অবস্থিত করে রেখেছেন, যার তলদেশে নগর ঝর্ণাকে আল্লাহ প্রবাহিত করে রেখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা যদি আমরা পেতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আমাদের একটু কষ্ট করতে হবে, একটু মেহনত, একটু পরিশ্রম, একটু আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে আমাদের দুনিয়াদারিটা করতে হবে। এই সবরের উপরে যদি আমরা থাকতে পারি, তাহলে কিন্তু জান্নাত, ওই যে জান্নাত, ওই যে আরামের জায়গা, ওটা হলো চিরজীবন, ওখানে আর মরণ বলে কিছু না। ভাইয়েরা আমার সোনার মানিকেরা ও আমার জওয়ানেরা, আল্লাহ পাক তাই কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতে ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, মুসলমান মুমিনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, যদি আল্লাহর জাহান্নামকে ভয় করতে হয়, আল্লাহর আযাবুল কবরকে ভয় করতে হয়, আল্লাহর গজব শাস্তিকে ভয় করতে হয়, তাহলে পরে একমাত্র আল্লাহ পাকের ইমানদার, আল্লাহ পাকের নামাজি, আল্লাহ মুমিন মুসলমান যারা আছে, তারা সত্যিকারের আল্লাহর জাহান্নামকে ভয় করে। কিন্তু যারা কাফের মুশরিক বেঈমান, তারা কখনো আল্লাহকে ভয় করে না। কেন ভয় করে না? এই কারণে ভয় করে না, তারা কোরআনের ভেতরে জানে না, তারা কোরআনকে মানে না। আল্লাহ কোরআনের ভেতরে বহু জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ভয় করো। যাদের অন্তরে সত্যিকারের আল্লাহর ভয় এসে যাবে, জাহান্নামের ভয় এসে যাবে, আযাবুল কবরের ভয় এসে যাবে, মরণের ভয় এসে যাবে, ওই বান্দা বান্দীগুলোকে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুধু নামাজি হিসাবে রাখবে না, রোজাদার হিসাবে রাখবে না, দুনিয়ার জমিনে হাজি হিসাবে রাখবে না, ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে আল্লাহ সম্মানটা দিয়ে দেবেন গো, ইজ্জত আল্লাহ দিয়ে দেবেন, দরওয়াজাটা আল্লাহ দিয়ে দেবেন। কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন দরওয়াজা ওই বান্দা বান্দীগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার ওলিদের কাতারে কাতারে আমার আল্লাহ পাক তাদের নামটা তুলে দেবে। মানুষের ভেতরে কিছু মানুষ আছে তাদের নামটাকে আল্লাহ রহমানের খাতায় তুলে দেন। যদি বলেন না সুবহানাল্লাহ। এই যে এত মানুষ আজকে এখানে একত্রিত আমরা হয়েছি, একটা মানুষ যদি আল্লাহর মনোনীত থাকে, আল্লাহর পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ রিজাবতি যদি হাসিল করে থাকে, সেটা আমরা বাহ্যিকভাবে আমরা বলতে পারবো না, সে খবরটা আমার আল্লাহ রাখে। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে একটা সাধারণ, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে একজন নামাজি, একজন খালি মুসলিম, একজন দুনিয়ার জমিনে মানুষটা একজন রোজাদার মানুষ, একটা আল্লাহর আবেদ মানুষ, এর বেশি কিছু নয়। কিন্তু আল্লাহর কাছে তার দরওয়াজা, আল্লাহর কাছে তার সম্মান, আল্লাহর কাছে তার ইজ্জত, আল্লাহ তার নামটাকে রহমানের খাতায় আল্লাহ তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। الذين يمشون على الارض هونا, আল্লাহ রহমানের বান্দা যারা হয় তারা দুনিয়ার জমিনে যখন হাঁটতে থাকে দুনিয়ার মানুষকে জানান দেয় না, বুঝতে দেয় না, তারা নিজেদেরকে গোপনে রাখে, লুকিয়ে রাখে। আমার সোনার মানিকেরাও আল্লাহর ওলি যারা হয়েছিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়েছিলেন, নায়েবে নবী যারা হয়েছিলেন, তারা বেশি বেশি আমার আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহর ওলি হযরত বড় শাহেব আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবা শরীফকে তওয়াফ করার পরে সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ আমি আব্দুল কাদের, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী করবেন না, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ আমি আব্দুল কাদেরকে আল্লাহ আপনি জান্নাত নসিব করুন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে আপনার রহমতের উপরে একটুখানি জায়গা দেন। ও আমার ভাইয়েরা, আমার সোনার মানিক নওজোয়ানেরাও, যিনি সমস্ত ওলিদের সর্দার, যিনি সমস্ত পীরদের সর্দার, আল্লাহর ওলি হযরত মুরব্বি শেখ আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অন্যকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহর দরবারে কাঁদেন না গো, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলেন, নিজে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজে কি করে আল্লাহর দয়ার জান্নাতটা পাবো, নিজে বাঁচার জন্য আল্লাহর দরবারে রুনাজারি করেছিলেন। সুবহানাল্লাহ। আর এনারা যখন আল্লাহর দরবারে একবার দুটো হাত তুলে ওই হাতটা তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আরবে তুমি নূরে আলা নূর, রাসূল আরবে তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরুদ বদর, তাই তো সবার মুখে দরুদ বদর। রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কবু করবো না দূর। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কবু করবো না দূর। সব হোসা দেখে এলো দয়ার রাসূল, সব হোসা দেখে এলো দয়ার রাসূল। দিন রাত চারিদিকে করে ঘোর ঘোর, রাসূল আরবি তুমি নূরে আলা নূর, প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এ বিশ্ব জাহান, পাগল হলো এ বিশ্ব জাহান।
তাই তো সবার মুখে দরুদ বদর যত পাখি বসে ওই গাছের ডালে বলে না তো শোনাবো নূর নবীজি এলে জোরে হবে না সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ যত পাখি বসে ওই গাছের ডালে বলে না তো শোনাবো নূর নবীজি এলে বুলবুলি কাকাতুয়া গাই তার গান বুলবুলি কাকাতুয়া গাই তার গান ওকিল হারাই জিয়াজ তার সোর আয়ো সুরে আরবি তুমি নূরে আলা নূর প্রেমের পাগল যত জান্নাতি ঘর পাগল হলো এ বিশ্ব জাহান পাগল হলো এ বিশ্ব জাহান তাই তো সবার মুখে দরুদ বদর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই জানেন আমার সোনার মালিকের আমার দোয়ার যুবক নওজওয়ানেরা আল্লাহর ওই হযরতে বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় ওলি করেছিলেন গো যারা আল্লাহর মাহবুব বান্দা হয় আল্লাহর হাবিবের বান্দা হয় তাদেরকে আল্লাহ একটা অলৌকিক ক্ষমতা দেখান তারা যে অলৌকিক ক্ষমতাটা দেখান ওটাকে বলা হয় কারামাত আল কারামাতু হাক্কুন আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো কারামাতের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যারা আল্লাহর হাবিবের বান্দা যারা আল্লাহর মাহবুব বান্দা এই দুনিয়ার জমিনে যারা যখন দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াতটা দিতে থাকেন কোরআনের কথা বলতে থাকেন শরীয়তের কথা বলতে থাকেন তাদের কাছে যখন কোনো বাধার সম্মুখীন আসে তারা যে অলৌকিক ক্ষমতাটা দেখান ওটার নাম হলো কারামাত আর যারা নবী আলাইহিস সালাম তারা যে অলৌকিক ক্ষমতাটা দেখান ওটাকে বলা হলো মুজিজা উভয় উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের পথে নিয়ে যাওয়া আমার নবী বলছেন আমাকে আল্লাহ সমস্ত নবীদের শেষে পাঠিয়েছেন আমি হলাম আখিরি জামানা শেষ জামানা নবী আমার পরে দুনিয়ার জমিনে আর কেউ নবী হয়ে আসবে না যদি হয়ে আসবে তাহলে আল্লাহ ওমরকে নবী করে পাঠাবেন ওমরকে যখন আল্লাহ নবী করলেন না আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের শেষে পাঠালেন আমার নবীর পরে আর দুনিয়ার জমিনে কোনো নবী আসবে না কিন্তু আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবীদের দরবারে আল্লাহ খুলে দিয়েছেন তারা আসবে দুনিয়ার জমিনে এসে তারা শরীয়তের কথা বলবেন হাজারে হাজারে মানুষ তাদের রাস্তা ধরে আল্লাহর দয়ার জান্নাতের পথে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওই হযরতে বড় বিশ্বের আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন রাস্তার মাঝখানে দুইজন ব্যক্তি কথা বলেন একজন হলেন উম্মতে মুহাম্মাদী আর একজন হলেন খ্রিস্টান উম্মতে মুহাম্মাদী খ্রিস্টানকে প্রশ্ন করতে থাকে উম্মতে মুহাম্মাদীকে খ্রিস্টানটা বলতে থাকে হে আখিরি জামানার নবীর উম্মত এই উম্মতে মুহাম্মাদী আপনি কি বলতে পারবেন আপনাদের নবী কি কোনো মৃত্যু ব্যক্তিকে চিন্তা করেছেন এই ব্যাপারে কিছু জানা আছে কিনা উম্মতে মুহাম্মাদী জানা ছিল না বলতে পারে না চুপ করে মাথাটা হ্যাট করে দাঁড়িয়ে যায় বড় বিশ্বের হুজুরের কানে যখনই আওয়াজটা গিয়েছেন না না আমাদের নবী তাহলে বেউসুদি হয়ে যাবেন আমাদের নবী আমিও একটা গুনাহগার উম্মত আমারও বলার অধিকার আছে যে নবীকে আল্লাহ না বানালে কোনো নবীকে আল্লাহ বানাতেন না আল্লাহর ওই হযরতে বড় বিশ্বের আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান মানুষটার কাছে দাঁড়িয়ে বলেছিলেন এই খ্রিস্টান আমিও সেই নবীর একটা গুনাহগার উম্মত আমারও বলার অধিকার আছে উম্মতে মুহাম্মাদী বলে বলুন বলুন আপনাদের নবী কি কোনো মৃত্যু ব্যক্তিকে চিন্তা করেছিলেন এই ব্যাপারে কিন্তু জানা আছে কিনা বলুন খ্রিস্টানটা যখন এই কথাটা বলেছেন আল্লাহর ওলি হযরতে বড় বিশ্বের সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান মানুষটার কাছে আমার নবীর ওয়াজে আমার নবী সম্পর্কে ওয়াজ করতে লাগলেন সুবহানাল্লাহ সারা জীবন তারা শুধু ওয়াজ করে গেছে কোরআনের কথা বলেছেন দ্বীনের কথা বলেছেন জান্নাতের ভয় আসার কথা বলেছেন জাহান্নামের ভয় করে আজকে বর্তমান সময়ে ওয়াজ নসিহত হলো এমন একটা জায়গায় এসে পৌঁছেছে ফ্যাশনে তৈরি হয়েছে মডেল তৈরি হয়েছে কথা ঠিক বললাম না ভুল বলবো আমি আসার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব শুরু করলেন ভাই না আপনার জন্য কি কোনো চেয়ারের ব্যবস্থা করবেন আর চেয়ারের দরকার নেই কি আমার
আপনারা বলুন 500 বছর আগে 10 বছর আগে চেয়ারে আসবার ছিল না। সরাসরি গেছেন আপনারা, যারা গেছেন জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, যারা জানেন খবর নিতে জানতে পারেন। মুজাহিদের জামান তারা হুজুর থেকে রহমাতুল্লাহ আলাইহি 21 22 23 ভালো মিসালের সব লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়। লক্ষ লক্ষ মানুষ মাইক নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আওয়াজে দাঁড়িয়ে যাচ্ছে। কি করা হচ্ছে? ওই একটা ফেলে দিয়ে আমাদের মোকাবিলা দাঁড়িয়ে যাচ্ছে, পিছনে সব যেটা করে আমার শুনছে। আল্লাহ রসুল আল্লাহ নবী সেদিন ওয়াজ করেছেন ভাইজান। আবার সেই দিনে জলসার স্পেসটা ছিল মসজিদে নববীর মেম্বার, মানে বলেন না সুবহানাল্লাহ। সেই দিনে বক্তা ছিলেন স্বয়ং আবার রাসূলুল্লাহ, সেই দিনে জলসার শ্রোতা ছিলেন নবী পাক সাহাবা। এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন আর এই যে মাহফিলটা দেখতে পাচ্ছেন, এই যে নবিয়ানা মাহফিল আমরা বলি, নবিয়ানা মাহফিল, আর এই স্টেজটা নবী পাক আর এই স্টেজকে আর বর্তমান সময়ে লক্ষ্য করে দেখতে পাবেন কিছু মানুষ নিজের স্বার্থের কথা বলে বেড়ায়। কথা ঠিক বলছি না? দুনিয়াবি কথা বলে বেড়ায়। এই স্টেজে বসে আল্লাহর কোরআনের কথা বলে না। কোরআন বললেও দেখতে পাওয়া যাবে সেখানে নিজের কিছু কথা বলার আছে, সেগুলোকে বলে দিচ্ছি। কি বলছি? ঠিক বলছি না? ভুল বলছি? কোন জায়গায় দুনিয়াবি কথা হচ্ছে, কোন জায়গায় সেখানে বসে ওর সমালোচনা হচ্ছে, কিন্তু এই উদ্দেশ্য সেই উদ্দেশ্য ওইখানে না। সেদিন আল্লাহ রসুল আল্লাহ নবী ওয়াজ করছিলেন, সাহাবা হুজুরা বসে আছেন, চাতক পাখির মতো আমার নবীর মুখের দিকে তাকিয়ে আল্লাহ রসুল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওয়াজ করছেন। সুজের আওয়াজটা পাওয়া যাবে, সাহাবা হুজুরদের মুখে কোনো আওয়াজ ছিল না। একবার জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওয়াজ করছে, গাছের পাতা না করে সাহাবা হুজুরদের গায়ের উপর পড়ে গেল। ঘাটটাকে ঘুরে তাকাবার মতো সময় নয়, যেন দিন দুনিয়ার বাদশা ওয়াজ করছেন, আমার নবী ওয়াজ করছেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের মুখের থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, নূরানি চেহারা দিকে তাকিয়ে আছেন। গাছের পাখিগুলো উড়ে এসে সাহাবা হুজুরদের গায়ে বসে বসে চলে যাচ্ছে, তাকাবার মতো সময়। এই জন্যই বলতে হয়, ঈমান আনার আগে সর্বপ্রথম যারা ঈমান এনেছিল শিক্ষা তাদের থেকে আমাদের দিতে হবে। আমরা তো নাম আসছি মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বন্ধর করা হয়েছে। এরপরে পরে আরো কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলোর উপর আমাদের বিশ্বাস রাখতে হয়। একটা চুল পরিমাণ যদি গড়বড় হয়ে যায়, একটা চুল পরিমাণ যদি সন্দেহ এসে যায়, ঈমানটাই হারিয়ে যাবে। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এতগুলো জিনিস বললাম, একটা জিনিস দুনিয়ার জমিনে আপনার চোখের সামনে প্রমাণ স্বরূপ কিছু না, কিন্তু ঈমান আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহকে আমরা দেখি, আল্লাহর উপরে আমাদের ঈমান। ফারিস্তাকে আমরা দেখিনি, ফারিস্তাদের উপর আমাদের ঈমান। নবীকে আমরা দেখিনি, নবীর উপর আমাদের বিশ্বাস। আল কদরে খাইরিহি, তাকদীরের উপর আমাদের বিশ্বাস। তাকদীরের ভালো মন্দ যা কিছু ঘটে আল্লাহ পাকের তরফ থেকে ঘটে, এর সমালোচনা আমরা করতে পারবো না। আল্লাহ মন করলে বন্যা দিয়ে দুনিয়াকে আল্লাহ এখন ধ্বংস করে দিতে পারে। আল্লাহ মন করলে ভূমিকম্প দিয়ে দুনিয়াকে আল্লাহ এক দেশকে নাবুদ করে শেষ করে দিতে পারে। এর ভেতরে কোন রকম আমরা সমালোচনা করতে পারবো না, আমরা বলতে পারবো না। কারণ দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তকদীরে যেটা লিখে রেখেছেন দুনিয়ার জমিনে ভাগ্যে, সেটা নসিব আমরা দেখতে পাচ্ছি। এটা আল্লাহর তরফ থেকে। যারা ঈমানদার হবে তারা বলবে এটা আল্লাহর তরফ থেকে ঘটেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো ঈমান। আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে। হাসরের ময়দানে আমাদের সকলকে দাঁড়াতে হবে, কিয়ামত হবে, হাসরে আল্লাহ পাকের বিচারের সম্মুখীন আমাদের সকলকে হতে হবে। এই যে এতগুলো জিনিস আপনাদের সামনে বললাম, একটা জিনিস দুনিয়ার জমিনে ঘটেনি, একটা জিনিস প্রমাণ স্বরূপ আমাদের চোখের সামনে নয়। কথা ঠিক বললাম না? বলবো একটা জিনিস আল্লাহ দিয়েছে, একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হলো ওয়াকুতুবিহি, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ, যেটা আমরা তেলাওয়াত করি। এটা পরিপূর্ণ আল্লাহর কোরআনের ভাষা, এটা পরিপূর্ণ আল্লাহরই কালাম। এই কোরআনের মতো কোরআন দুনিয়ার জমিনে আর কখনো হয়নি, হবে না।
কিয়ামত পর্যন্ত এই কোরআন দুনিয়ার জমিনে থেকে যাবে। আর দুনিয়ার সমস্ত মানুষ যারা ঈমানদার, যারা কোরআন পড়তে ওয়ালা, তারা এই কোরআনের উপর থেকে জীবনটা কাটিয়ে কবরে আসবে, তাদের জন্যই আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান তার ছিলেন যারা সত্যিকারের ইমান এনেছিল, শিক্ষা তাদের থেকে আমাদের নিতে হবে। আল্লাহর ওলি যারা হয়েছিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়েছিলেন, নায়েবে নবী যারা হয়েছিলেন, তারা ইমান তো এনেছিলেন বটে, ইমান আনার সাথে সাথে পাশাপাশি ওয়ামিলুস সালিহাত, ওই আমলটা সঠিকভাবে করেছিলেন, অন্তর দিয়ে করেছিলেন বলে আল্লাহর রিজাবতটা হাসিল হয়েছিল তাদের। আল্লাহর ওলি হযরত বড় বিশেষ আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মানুষটাকে বলেছিলেন, এ খ্রিস্টান, এতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি আমার নবীর কথা তোমার কাছে বলতে চাই। ওই উম্মতে মুহাম্মাদি বলতে পারে না তো কি হয়েছে, আমিও সেই নবীর একটা গুনাহগার উম্মত, আমার নবীর ওয়াজ তোমার কাছে করতে চাই। শোনো শোনো, সিরিয়া থেকে একদল ব্যক্তি আমার রাসূলুল্লাহর দরবারে এসেছিল, ঈমান আনার জন্য নয়, কালেমা পড়ার জন্য নয়, মুসলমান হওয়ার জন্য নয়। আমার নবীকে সে বলেছিল, ও নবী মুহাম্মদ, মৃত্যু ব্যক্তিকে চিন্তা করে যদি আপনি দেখাতে পারেন, তবে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নেব। সবটা যদি দিতে না পারেন, দুনিয়ার মানুষের কাছে জানায় দেব মুহাম্মদ একজন মিথ্যুকরবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সিরিয়ার মানুষগুলোকে বলে দিয়েছিল, এই সিরিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ ওই মৃত্যু ব্যক্তিকে চিন্তা করে দেখাবার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়ে থাকে। এর একটা কারণ ছিল, কারণ খ্রিস্টান খুব ভালো মতো জানে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ একটা অলৌকিক ক্ষমতা মুজিজা দান করেছেন। তিনি যদি কোনো মৃত্যু ব্যক্তির কাছে একবার গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তিটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। খুব ভালো মতো জানতেন। সেই কারণে ওই ঈসাই ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ আমার নবীকে বলছেন, আপনাদের নবী যদি সমস্ত নবীদের সর্দার হবে, সমস্ত নবীদের উপরে আল্লাহ যা মর্যাদা দিয়েছে, একা আপনাদের নবীর উপরে আল্লাহ সেই মর্যাদা দিয়েছে, তো আপনাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করেছেন কিনা সে ব্যাপারে আপনাকে বলতে হবে, জানাতে হবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব ওই সময় ওই সিরিয়ার মানুষগুলোকে বলেছিল, এই সিরিয়ার মানুষেরা, চলো 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 জান্নাতুল বাকিতে চলো। নবী আমার জান্নাতুল বাকিতে গিয়ে দাঁড়ালেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, সাহাবা হুজুররাও দাঁড়িয়ে আছেন, আর সিরিয়ার মানুষেরাও দাঁড়িয়ে আছেন। কিন্তু নবী আমার সঙ্গে সঙ্গে প্রশ্নটা ঘুরিয়ে ওদের কাছে করলেন। নবী আমার কিছু করেছিল, নবী আমার খুব ভালো মতো জানেন, এখন যদি আমি একটা কবরকে চিন্তা করে দেখিয়ে দিই, ওরা বরাবরই করবে মহম্মদ এখানে যে জাদু তারাই করেছে। সেই কারণে নবী আমার বললেন, তোমরা বলো কোন কবরটা চিন্তা করে দেখাতে হবে। একবার যদি বলুন না সুবহানাল্লাহ, এটা যদি বলা গেল না সুবহানাল্লাহ। এরকম নবী আমরা পেয়েছিলাম, এরকম রাসূল আমরা পেয়েছিলাম। নবী আমার সঙ্গে সঙ্গে বলছেন, এই সিরিয়ার মানুষেরা, তোমরা যে কবরটা বলবে সেই কবরটা চিন্তা করে দেখাতে পারবো। ওই কবরটা নতুন কবর হোক, ওই কবরটা পুরনো কবর হোক, ওই কবরটা কাঁচা কবর হোক, যে কবরটাই তোমরা বলবে সেই কবরটাই আমি নবী তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে চিন্তা করিয়ে দেখিয়ে দিতে পারবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষা করেই ভাই আমার নবী, ওরাও কম ছিল না, বুঝে 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 একটা বৃদ্ধ মানুষকে এনে বললো, ইনি বলেন আমাদের প্রত্যেকের সবচেয়ে বৃদ্ধ মানুষ, ইনি যে কবরটা বলবে সেই কবরটা আপনাকে চিন্তা করে দেখা যায়। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবকে একটা কবর দেখিয়ে দিয়ে একটা বৃদ্ধ মানুষ বলেছিল, এটা আমরা পূর্বপুরুষের আমল থেকে জেনে আসছি, এটা পুরনো কবর, এই কবরটা আপনাকে চিন্তা করে দেখিয়ে দিতে হবে। নবী আমার সঙ্গে সঙ্গে শুধু বলেছেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে এই কবরটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে কবরবাসী দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সালাম জানিয়েছিলেন। বলা গেল না সুবহানাল্লাহ, সকলে মিলে কি বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, সাহাবা হুজুররাও দাঁড়িয়ে আছেন, সিরিয়ার মানুষেরাও দাঁড়িয়ে আছেন, কবরবাসীও দাঁড়িয়ে আছেন। কিন্তু দেখতে পাওয়া গেল কিনা কবরবাসীর হাতে যেন একটা আগুনের ফুলকা দাঁড়িয়ে আছে।
কবরবাসী দাঁড়িয়ে আছে, কিন্তু একটা হাতে যেন আগুনের ফিটনা দেখা নবী আমার সঙ্গে সঙ্গে ওই কবরবাসীকে বলেছিল, এই কবরবাসী তুমি কি আমাকে চিনতে পারো? তোমার হাতে আগুনের ফুলকাটা কিসের? তুমি কি বলতে পারবে তুমি কোন নবীর উম্মত? কবরবাসী ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হযরত মূসা নবীর উম্মত। আমাদের নবী মূসা বলেছিল, খবরদার অন্যায়ের কাজ করো না, গুনার কাজ করো না, আল্লাহর নাফরমানি করো না, তাওরাতের বিখরাত করো না, জাহান্নামে চলে যাবে। আমাদের নবী হযরত মূসার কথা মানি নাও, তাওরাতের কথা মানি নাও, সেই কারণেতে আল্লাহ জাহান্নামে নিয়ে দিয়েছে। জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিন্তা করার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ আমার হাতে দাঁড়িয়ে রেখেছে। নবী আমার সঙ্গে সঙ্গে বলেছিলেন, এই কবরবাসী তুমি কি আমাকে চেনো? কবরবাসী সঙ্গে সঙ্গে বলেছিল, আপনি হলেন আখিরি জামানার শেষ জামানার নবী। নবী আমার বলেন, তুমি কি বলতে পারবে আমার উপরে আল্লাহ কোন কালেমা জারি করেছে? কবরবাসী সঙ্গে সঙ্গে বলেছিল, আমাদের নবী মূসা আলাইহিস সালাম বলে গিয়েছেন, তাওরাতের ভিতরে এসেছিল তিনি শেষ জামানার নবী হবে, তার নাম হবে আহমদ, তার উপরে আল্লাহ যে কালেমা জারি করবে ওই কালেমাটার নাম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফটা ওই কবরবাসী যখনই পড়ে ফেলেছেন গো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে দেখতে পাওয়া গেল কিনা কবরবাসীর হাতে আগুনের ফুল কাটা আল্লাহর হুকুমেতে টপ করে নিভিয়ে দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আমার সঙ্গে সঙ্গে কবরবাসীকে বলেছিল, এই কবরবাসী তুমি কবরের ভেতরে চলে যাও, যেমন অবস্থায় যেমন হালতে ছিলে সেইভাবে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরবাসী সামনে পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে কবরবাসীর জন্য আল্লাহ দয়ার জান্নাতটা আল্লাহ নসিব করে দিয়েছিলেন। এই অবস্থাটাই হালতটা দেখার সঙ্গে সঙ্গে সিরিয়ার মানুষেরা থাকতে পারল না গো। আমার নবীর হাতে আছে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা ছিল অলৌকিক ক্ষমতা, এটাকে বলা হলো মুজিজা। আমার নবীর দ্বারাতে সিরিয়ার মানুষগুলো জান্নাতের পথে আসলো, ঈমান আনলো, কালেমা পড়লো। ওয়াজটাকে করছিলেন আল্লাহর ওলি বড় বিশেষ হুজুর কার কাছে? ওই খ্রিস্টান মানুষটার কাছে। কিন্তু খ্রিস্টান ওয়াজ শোনার পরে, আমার নবীর ওয়াকিয়া শোনার পরে কোনো কথা বলে না। আল্লাহর ওলি কাকে বলে, ওয়ারাসাতুল আম্বিয়া কাকে বলে, নায়েবে নবী কাকে বলে? আল্লাহর ওলি হযরত বড় বিশেষ আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার হাতটাকে ধরেছে, টেনে 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 বাগদাদের বুকে একটা কবরবাসী পাশে দাঁড় করিয়ে বলেছিল, এই খ্রিস্টান, এতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমার নবী ওয়াকিয়া বলেছিলাম, আমার নবীর ওয়াজ করেছিলাম, এখন সেই নবীর গুনাহগার উম্মত হয়ে ওই কাজটা আমি করে দেখাতে পারি কিনা দেখো। এই বলে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা কবরকে লক্ষ্য করে বলেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে কবরবাসী দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত বড় বিশ্বাসকে সালাম জানিয়েছিলেন। আরেকটু জোরে কি বলা গেল না সুবহানাল্লাহ? সকলে মিলে কি বলা গেল না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হালতটা দেখে আর থাকতে পারলো না। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বললেন, কবরবাসী কবরের ভেতরে চলে যাও, যেমন অবস্থায় যেমন হালতে ছিলে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরবাসী আবার কবরের ভেতরে চলে গেল। খ্রিস্টান আল্লাহর ওলির পা দুটো জড়িয়ে ধরে চর করে কাঁদতে কাঁদতে বলেছিল, হুজুর আপনাকে চিনতে পারি না, বুঝতে পারি না, আপনি যদি কবরকে চিন্তা করে দেখিয়ে দিতে পারেন তাহলে আপনাদের নবী সমস্ত নবীদের সর্দার, আপনাদের নবী কেন পারবেন না? সমস্ত নবীর উপরে যে মুজিজা আল্লাহ দিয়েছেন, একা আপনার উপরে আল্লাহ সেই মুজিজা দিয়েছেন। আল্লাহর ওলি হযরত বড় বিশ্বাস হুজুরের পা দুটো জড়িয়ে ধরে চার করে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলিকে বলেছিল, হুজুর আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহর ওই হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মানুষটার হাতটাকে ধরে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। নবী আমার যে কাজটা করলেন ওটাকে বলা হলো মুআজিজা। আল্লাহর ওই বড় পীর সাহেব হুজুর যে অলৌকিক ক্ষমতা দেখালেন ওটাকে বলা হলো কারামাত। উভয়টাই আল্লাহর তরফ থেকে, আল্লাহর শক্তি। দুনিয়ার মানুষকে আল্লাহর জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো আল্লাহর ওলিদের উপরে দিয়ে থাকেন। হযরত খাজা বাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসেছিলেন, কোরআনের কথা বলেছিলেন, দ্বীনের কথা বলেছিলেন, ইসলামের কথা বলেছিলেন। ওই আল্লাহর ওলি নিজের খামখেয়াল বশত আসে না আমার নবী পাক নিজাত হতে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। আল্লাহর ওলির ওসিলায় একজন নয়, দুজন নয়, 1000 নয়, 2000 নয়, এই ভারতবর্ষের জমিনেতে 90 লক্ষ মানুষকে আমার আল্লাহ পাক দয়ার জান্নাতের পথে নিয়ে গিয়েছিলেন। মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম চিরউন্নত দ্বীন ইসলাম তোমার সিলাই আমরা ফেরাও। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম আধারের কালো তোমার আলোয়, আধারের কালো তোমার আলোয় সরে সরে গিয়ে লুটায় ধরুন কোন কুয়াশায় কান্না বোঝায় সুরভি দিলে প্রাণ ফুরায়। হে আমার নবী আকরাম সালাম তোমাকে, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজানেরা আমার সোনার মানিকের আমার দোয়ার জবর নওজওয়ানেরা আল্লাহর ওই হযরত খাজা বাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসটা জিয়ারত করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নবীর দিদার পেতে চায়, আপনার নবীর দেখা পেতে চায়, আপনার নবীর সাক্ষাৎটা পেতে চায়, আপনার হাবিবের দিদার সাক্ষাৎটা যতক্ষণ পর্যন্ত না পাচ্ছে আমি মইনুদ্দিন আপনার নবীর মাজার মুকাদ্দাসের পাশ থেকে সরব না। ভাইজানেরা আমার সোনার মানিক জওয়ান যুবকেরা দুনিয়ার জমিনে আমরাও আল্লাহর ওলিদের মাজারে যাই, আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান অনেকে হাজী সাহেব আছেন নবী পাকের দরবার থেকে ঘুরে এসেছেন। কিন্তু মনে রাখবেন যারা সত্যিকারের আল্লাহর মাহবুব বান্দা তারা যখন আল্লাহর ওলিদের দরবারে চলে যায় সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলির সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলে ফিরে আসে। সুবহানাল্লাহ বলা গেল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীফের হযরত নওয়াব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন। হযরত নওয়াব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলা হয় মাতার সাথ আল্লাহর ওলি মায়ের পীর থেকে আমরা ওলি হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যখন মিষ্ট হয়েছে মৃত্যু অবস্থায় দুনিয়ার জমিনে আসলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
ওই বাচ্চাটাকে নিয়ে বসে আসা মরিদগুলোকে নিয়ে সমস্ত সব হুজুরের যারা আছেন খলিফাবৃন্দ যারা আছেন তারা বলছেন হুজুর এই মৃত্যু বাচ্চাটাকে নিয়ে এখনো দাবন কাপড় না করে এখনো বসে আছে 1 ঘন্টা সময় পার হবে আল্লাহর ওলি হযরতে নওয়াব হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টা পরে আল্লাহ তরফ থেকে জবানকে আল্লাহ খুলে দিয়েছিলেন বাচ্চাটা কেঁদে উঠেছিল শুধু বলেন না সুবহানাল্লাহ নওয়াব হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে এসেছিলেন দুনিয়ায় আসার জমিনে আসার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে কারাবাস দেখিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই নওয়াব হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানার পড়াশোনাটা কতদূর আছে কেউ জানেন বলতে পারবেন মাত্র হাসিল পর্যন্ত পড়াশোনা করেন যেটাকে স্কুলে বলা হয় উচ্চ মাধ্যমিক জানার বাপ হচ্ছেন আল্লাহর ওলি তিনি হচ্ছেন আল্লাহর ওলি হযরত নওয়াব হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই পর্যন্ত পড়াশোনা করার ব্যাপারে আর পড়াশোনা করবেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মাতুল আলা মাহির শরিয়া হযরত দাদা হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমার এখন অনেক পড়াশোনা বাকি আছে এখনই পড়াশোনা কেন শেষ করছে বলেন বাজার আমি যতটুকু ইলম হাসিল করেছি যতটুকু আমি কুরআন হাদিস থেকে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আমি উপলব্ধি করেছি হাসিল করতে পেরেছি আমি যদি সেটাকে কাজে না লাগাতে পারি আমল যদি না করতে পারি তাহলে ওই কি লাভ আছে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ তাকে এমন দিয়েছিলেন তিনি যখন কোনো আল্লাহর ওলির দরবারে যেতেন আল্লাহর ওলির বাজারে যেতেন যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট কথাবার্তা না হচ্ছে সেই আল্লাহর ওলির বাজার থেকে সরতেন না জোরে বলেন সুবহানাল্লাহ ফুরফুরা শরীফে যারা গিয়েছেন এই আপনাদের মসজিদে যে ইমাম সাহেব আছেন উনি আমার ওখানে গিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি আল্লাহ আপনাদের নিয়ে যায় ফুরফুরা যদি যান আহ্বান করছি আপনারা কি একটু দেখে আসবেন আমার বাড়ির সামনে একটা বাজার আছে 8 থেকে 8.5 লম্বা কবর আছে যে আল্লাহর ওলি হযরত সৈয়দ শাহ হুসাইন আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি যিনি হচ্ছেন আমার 18 বছরের দাদুজা সেই হুসাইন গাজী রাহমাতুল্লাহ আলাইহি জলসায় সামনে 11 সাল নওয়াব হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যারা জীবনী পড়েছেন এটা পেয়ে যাবেন হুজুর কেবলা একদিন ওই হুসাইন আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি জলসার সময় এসেছেন পুরো এক বছর এবছর 100তম হবে জলসা তো আল্লাহর ওলি এসেছেন মাজারের সামনে গিয়ে জিয়ারত করছেন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে আছেন হুজুর এসেছেন হুজুরের সঙ্গে জিয়ারত করবেন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে অধৈর্য হয়ে ফিরে আসছেন আল্লাহর ওলি কিন্তু সরছেন না দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে 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 তারপরে যখন ফিরে আসছেন ক্লান্ত হয়ে গেছেন থেমে গিয়েছে সমস্ত সাথী সঙ্গীরা বললেন হুজুর আমরা সকলে আপনার সঙ্গে গেলাম জিয়ারত করবার জন্য কিন্তু আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়ে গেলেন কেন আল্লাহর ওলি জবাব দিচ্ছেন আমি রাজপুর শাহরাত আমি নওয়াব হুজুর কেবলা যে আপনার চোখে দেখতে পাচ্ছি হুসাইন আল গাজী রাহমাতুল্লাহ যার ওয়াজ মাহফিলে এসেছে যে ওয়াজ চলছে স্টেজে জলসা চলছে সেই দিকে হুজুর শুয়ে শুয়ে মুখের দিকে তাকিয়ে সেই ওয়াইজিনের ওয়াজ শুনছে কখন আমার মুখের দিকে তাকাবেন দুটো চারটে একটু কথা বলে বিদায় নেবো সেই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম আদাবের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ ছেলে খেলার কথা বলে ভাই ভাই এটাকে আমরা অস্বীকার করতে পারি আমার ভাই নাম করতে পারি আমার ভাই আমার নসিব আল্লাহ দেয়নি কিন্তু যারা পেয়েছে এটা আমরা অস্বীকার করতে পারবো আল্লাহ অন্তরটা দেখেন ভাই ভাই বাহ্যিক দেখেন ফার্স্টে যে আয়াতটা আপনাদের কাছে বলেছিলাম আল্লাহ যদি বাহ্যিক লেবাস পোশাক থেকে যদি আল্লাহ জান্নাত জাহান্নাম বিচার করতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কখনো জান্নাত যেতে পারতেন إن الله تعالى لا ينظر إلى صوركم وأبصاركم وإنما ينظر إلى قلوبكم بندہ আমি আল্লাহ তোমার শেখের সদা দেখে না কালো না ফর্সা এর উপর আমার আল্লাহ বিচার করে ও আবসারিকুম চাকচিক্য বিচার করে ওয়াইনামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমার আল্লাহ যে জিনিসটা দেখেন সেটা হলো অন্তর আল্লাহ দেখতে চান বান্দা কোন অন্তর দিয়ে আমাকে ভালোবাসে কোন অন্তর দিয়ে আমার নামাজ পড়ে কোন অন্তর দিয়ে আমার ইবাদত করে আমার নবীকে ভালোবাসে আমার আল্লাহ শুধু অন্তরটা দেখে বেলাল কালো হাদিস পাকের ভিতরে পাওয়া যায় একটা কালো পুলিশের সঙ্গে তুলনা করা হয়েছিল কিন্তু ওই হযরতে বেলাল এত বড় সম্মান এত বড় ইজ্জত আল্লাহ দিলেন নবীকে নবী করার জন্য দুনিয়ার জমিনে তার প্রচার ছিল পরিচয় ছিল সে হলো উমাইয়া নামক একজন ব্যক্তির দাস গোলাম কিন্তু বেলাল যখন জান্নাতে যাবে আমার নবীর আগে আগে জান্নাতে যাবে শুনে বলেন সুবহানাল্লাহ
আমার নবী যে উটের উপরে সওয়ারি থাকবে, উটের লাগামটাকে আল্লাহ হযরতে বেলালের হাতে তুলে দেবে। ওই হযরতে বেলাল আমার নবীর খাদেম হয়ে যাবে। আমার নবীর খাদেম হয়ে উটের লাগাম ধরে আমার নবীর আগে আগে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে। শুনে বলে সুবহানাল্লাহ। শুধু অন্তর যদি ঠিক থাকে সব ঠিক, অন্তর যদি গড়বড় হয় সব বেকার। আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সেই মন্তর নিয়ে দাঁড়িয়েছিলেন আমার রাসূলুল্লাহর রওজা পাকের পাশে, মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে কাঁদছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীর দিদার, আপনার নবীর দেখা, আপনার নবীর সাক্ষাৎকার না পাওয়া পর্যন্ত আমি মঈনুদ্দিন আপনার নবীর মাজার মুকাদ্দাসের পাশ থেকে সরব না। রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, না খাওয়া না দাওয়া অবস্থায় শরীরটা একটুখানি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, চোখে একটুখানি ঘুম এসে যায়, সঙ্গে সঙ্গে গায়েবী ভাবে আওয়াজ আসতে থাকে, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, তুমি যদি আমার দিদার পেতে চাও, তুমি যদি আমার দেখা পেতে চাও, তুমি যদি আমার সাক্ষাৎটা পেতে চাও, তাহলে পরে এই মদিনার জমিনে তুমি পাবে না, পাবে না, পাবে না। হিন্দুস্তানের জমিনে চলে যাও, ভারতবর্ষের জমিনে চলে যাও, আমি রাসূলুল্লাহ শরীরে ওই ভারতবর্ষের জমিনে যেতে পারি না, কোরআনের আওয়াজটা নিয়ে যেতে পারি না, ইসলামের খেদমতটা করে আসতে পারি না। তুমি আমার ওয়ারিসান হিসাবে তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও, আমার হয়ে তুমি কোরআনের আওয়াজটা একবার দিয়ে চলে আসো। নবী পাকের সুন্নাত পাওয়া, নবী পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসে আল্লাহ পাকের কোরআনের দাওয়াতটা দিতে লাগলেন। ইসলাম শরীয়তের দাওয়াতটা দিতে দিতে যখন একবার নবীর মহব্বত, যখন একবার নবীর ভালোবাসা এসে যেত, চোখটা বুঝার সঙ্গে সঙ্গে ওই মদিনার জমিন থেকে ভারতবর্ষের জমিনে আমার রাসূলুল্লাহর সঙ্গে হযরত খাজা মঈনুদ্দিনের দিদার আল্লাহ নসিব করিয়ে দিতে। সুবহানাল্লাহ, কি বলা যায় না সুবহানাল্লাহ, কি বলা যায় না সুবহানাল্লাহ। আমার সোনার মানিকেরাও, আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসে বলেছিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর পথে এসো, কোরআনের পথে এসো, দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো, শরীয়তের পথে আসো, হালাল হারামকে বেঁচে চলো, ন্যায় অন্যায়কে বেঁচে চলো, সত্য মিথ্যাটা বেঁচে চলো, আব্বা মায়ের খেদমতটা করো, ওজনটা ঠিক মতো দাও, দুনিয়ার জমিনে মানুষের মনে দুঃখ দেওয়া নাও, মানুষকে কষ্ট দেওয়া নাও, আল্লাহ রাসূলের সুন্নাতটাকে জড়িয়ে ধরো। এইরকম ভাবে দুনিয়ার মানুষগুলোকে বলে 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 ওই আল্লাহর ওলির ওসিলায় 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 90 লক্ষ মানুষকে আল্লাহ পাক হিদায়াত নসিব করেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ইনার ভিতরে কিন্তু খোদার কওমিলাহি আল্লাহর ভয় ছিল। নিজের ভক্ত গরিবটাকে দেখে বলছেন, আমার ভক্ত গরিবটাকে নিয়ে খলিফারা, আমি মঈনুদ্দিন তোমাদের কাছে বলে যাই, শুনে রাখো, আমি যখন আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে যাই, আল্লাহর জিকির আজকার করতে করতে আল্লাহর ইশকে ফানা হয়ে গিয়ে আল্লাহর জমিনের উপর যখন বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় পানি নিয়ে আমার চোখে ছিটা দেবে। কোন সময়? যখন মসজিদের নামাজের সময়টা হয়ে যাবে। শুনছেন? কবরে গেলে আল্লাহ আমাকে প্রশ্ন করবে না, তুমি জিকিরটা কেন কাজা করেছো? আল্লাহ জবাবটা দিতে হবে, নামাজটা কেন কাজা হলো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি অত বড় আল্লাহর ওলি হয়ে আল্লাহকে ভয় করলেন, নামাজ যেন কাজা না হয়ে যায়। তার ভক্ত গরিব খোদাদেরকে দিন, তার শিষ্য, তার গোলামদেরকে তিনি বলে রাখছেন, তোমরা আমার হোশটাকে ফিরিয়ে দেবে। সেই কারণে তারা আল্লাহর ওলি হয়েছিলেন। আল্লাহ তাদের মর্যাদা, আল্লাহ তাদের সম্মানের দোষ আল্লাহ তো বাড়িয়ে দিয়েছিলেন। আমার ভাই জানেরা, খুব সংক্ষিপ্ত করে তাই আপনাদের কাছে বলে যায়, আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক কত বড় ওলি করেছিলেন। ইশার নামাজটা আদায় করার জন্য ওজুটা ছেড়ে মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে গিয়ে দেখতে পাচ্ছেন সমস্ত মুসল্লিদের কাতারে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়ে মুসল্লিদের কাতারে আল্লাহু আকবার বলে নামাজের তাহরিমা বেঁধে দাঁড়িয়ে গেছেন। নামাজ আমরাও পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ পড়ে, রোজা আমরা রাখি, আল্লাহর ওলিরাও রোজা রাখে।
কিন্তু ফারাকটা হলো ওখানে তারা কতটা অন্তর দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী গুলো করতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসলিমদের কাতারে করে দাঁড়িয়েছেন। ওই সময়তে ইমাম সাহেব একটা ছোট্ট আয়াত পড়েছিলেন, ফামাইয়াবাল মিসকালা শাররাতিন খায়রান ইয়ারাও ওয়া মাইয়াবাল মিসকালা শাররাতিন শাররান ইয়ারাও। এই আয়াতের মানে হলো আল্লাহ বলছেন আমি আল্লাহ হলাম অনুপরিমাণ ভালো কাজের বদলা দানকারী, আমি আল্লাহ হলাম অনুপরিমাণ খারাপ কাজের বদলা দানকারী। ও আমার ভাই জানেরাও, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট আয়াতটার মানে গবেষণা করতে গিয়ে ভাবতে গিয়ে চিন্তা করতে করতে ইশার নামাজ থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ পাকের নামাজে মুসল্লার উপরে দাঁড়িয়ে 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 সারাটা রাত পার করে দিয়েছিলেন। বলা গেল না সুবহানাল্লাহ? হুজুর বসে আছেন, নামাজ হয়ে গেছে, সমস্ত মুসলিমরা একজন করে যে যার মতো চলে যাচ্ছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের নামাজের মুসাল্লার উপরে একটা গম্ভীর মিজাজ হুজুরের চোখে চটচট করে পানি পড়ছে। সমস্ত মুসলিমরা বাহ্যিক দৃষ্টিতে ভাবলেন কি না মনে হয় দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, সেই কারণে একটু কান্নাকাটি করলো। বাহ্যিকভাবে আমরা যেটা বলতে পারি, একটা মানুষ যদি মসজিদে এসে কাঁদছেন, আল্লাহ দরবারে হাত তুলছেন, আপনি বলতে পারবেন যে সে খোদার ভয় পাচ্ছে। ওই কান্নাটা বাহ্যিকভাবে হতে পারে, ওর বাড়িতে এত অশান্ত হয়েছে, চিন্তা করলো কাঁদবার কোনো দূরে জায়গা নয়, যদি কাঁদতে হয় মসজিদের ভেতরে গিয়ে খালি কথা ঠিক বললাম না? বলবো কিন্তু দুনিয়ার ভয় নাই, দুনিয়ার দুঃখে কাঁদছে, দুনিয়ার স্বার্থে কাঁদছে, কিন্তু অন্তরের খবর রাখেন স্বয়ং আমার আল্লাহ। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বিপদে মুসিবতে ভাবনা এলে আমাদের যখন চিন্তা আসে তখন আমরা মসজিদে ছুটি। কথা ঠিক বলছি না? বলুন এই যে করোনা ভাইরাস হয়েছে, মসজিদে কি ভিড় কমেছিল না বেড়েছিল? কি বলছে? বেড়েছিল। কিন্তু ওই পাড়াটা কি ভালো ভাড়া না? ওই যে বেড়েছিল মুসল্লিদের কথা, ওটা কি আলামতটা ভালো ছিল না? জানের ভয় বেড়েছে। জান বাঁচাবার জন্য বিপদ এসেছে, মুসিবত এসেছে, কষ্ট যদি হয় আল্লাহই বাঁচাবে। আর সেই কারণে পাঁচবার ভাই মসজিদে গেছে। যারা রেগুলার মসজিদে যায়, যারা রেগুলার নামাজ পড়ে, তাদের কাছে কিন্তু ঠেলে ফেলে পিছন দিকে চলে যাচ্ছে, এরা সামনে চলে যাচ্ছে। কথা ঠিক বলছি না? একদম ঠিক। যখনই করোনা ভাইরাস মিটে গেল, যখনই লকডাউন উঠে গেল, দেখতে পাওয়া গেল যে হ্যাঁ সঙ্গে সঙ্গে মসজিদ আবার ফাঁকা হয়ে গেল। ঠিক বলছি না? ভুল বলছি? এই সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসে মসজিদে কি ভিড় বাড়বে না কমবে? ও শুনে বলবে শুধু আপনাদের এখানে কথা বলছে না ভাই, যত দুনিয়ার জন্য মসজিদ আছে সমস্ত মসজিদে কি ভিড় বাড়বে না আর কমে যাবে? বাড়বে। বাড়বে। কেন বাড়বে? সকলে তওবা তিল্লা করে, মানে যারা একবার উজু করে না, 5 বার 6 বার 7 বার 10 বার 15 বার করে উজু করবে। ঠিক বলছি না? ভুল বলছি? আর মসজিদে যাবে, মুসল্লিদের কাতারে গিয়ে দাঁড়াবে, ঘন ঘন নামাজ পড়বে, ঘন ঘন নফল নামাজ, ঘন ঘন আল্লাহর ইবাদত। ঠিক বলছি তো? একটা নফল নামাজ বাদ দেবে না, আর ফজর রাতে একটা নামাজ ছাড়বে না, সব করবে, সব সেহেরি খাবে, ইফতার করবে, রোজা রাখবে, আল্লাহর নামাজ সমস্ত সব কিছু পালন করবে, একদম মসজিদ ভরপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু যখনই দেখতে পাওয়া গেল ঈদুল ফিতরের নামাজটা হয়ে গেছে, সেই দিন জোহর সময় মসজিদ পুরো ফাঁকা। ঠিক বলছি না? ভুল বলছি? কি বোঝা গেল? কি বোঝা গেল বলুন? সত্যিকারের নামাজি আমরা হতে পারি। ঠিক বলছি না? ভুল বলছি? সত্যিকারের নামাজি অন্তর দিয়ে আমরা হতে পারিনি। আল্লাহর ওই যারা হয়েছে সত্যিকারের অন্তর দিয়ে নামাজি হয়েছিলেন, নামাজে দাঁড়িয়ে এটাই চিন্তা করেছিলেন আল্লাহ আমাকে দেখছে, আমি আমার আল্লাহকে দেখছি। আর যতক্ষণ নামাজে কথা বলছি আল্লাহর সঙ্গে কথা বলছি। একদম জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। ভাইজানেরা আমার খুব সংক্ষিপ্ত আকারে তাই বলে যায়, আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লেগেছেন। অনুপরিমাণ ভালো কাজের বদলা দানকারী আল্লাহ, অনুপরিমাণ খারাপ কাজের বদলা দানকারী আল্লাহ। আমি মুবান্নি সাহেবকে আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান। সমস্ত মুসলিমরা একে একে যে যার বাড়ি চলে গেল। সারাটা রাত আরামের ঘুম ঘুমিয়েছে। সকালবেলা এসে মসজিদে দরজা খুলেছেন মুয়াজ্জিন সাহেব, দেখতে পাচ্ছেন কিনা
সেই ঈশার সময় যেমন দেখেছিলাম আমি আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে কাঁদছেন, নিজের খেয়ালে দাঁড়িয়ে খেয়াল করছেন, আর চোখে ওয়াজার নয়নে টপ 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 করে পানি পড়ছে। হে অনুপরিমাণ ভালো কাজের বদলা দানকারী আল্লাহ, হে অনুপরিমাণ খারাপ কাজের বদলা দানকারী আল্লাহ, আমি নোমান বিন সাবেতকে আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি জামানের ইমামকে আল্লাহ আপনার রহমতের কোণে একটুখানি জায়গা দিয়ে দেন। এইভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না দেখে মুয়াজ্জিন সাহেব কোনো কথা না বলে যখন মসজিদে আযানটা দিয়ে দিয়েছেন ফজরের, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির হুঁশটা ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ। কোথার খৌফে নাই যে আল্লাহর ভয়, এতক্ষণ খেয়ালটা ছিল আল্লাহর আখিরাত জাহান্নামের ভয়। কিন্তু যখন মসজিদের আযানের আওয়াজটা এসেছে সঙ্গে সঙ্গে চমকে গেছে, সব কিছু হারাম আর কিছু নয়। এবারে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, আল্লাহু আকবার করে নামাজে তাহরিমা বেঁধে যখন দাঁড়াবো, দুনিয়া আপনার জন্য হারাম হয়ে গেল, কথা বলা পর্যন্ত হারাম। দুনিয়ার কোনো কথা কি বলতে পারে, কোনো দিকে তাকাতে পারে না, কিছু খেতে পারে না। এরকম কিছু খবর আছে নাকি নামাজ পড়তে খাওয়া যাবে না? কাউকে দেখেছেন? চলবে না, সব হারাম, দুনিয়া পুরো হারাম হয়ে গেল। যখন সালাম ফিরবে দুনিয়া আপনার জন্য হালাল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হোশটা ফিরেছে, না নামাজের ওয়াক্ত হয়েছে। আল্লাহর ওলি কাকে বলে? সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেবের হাতটা জড়িয়ে ধরে বলেছিলেন, হে মুয়াজ্জিন সাহেব, আপনি আমার কাছে শপথ করুন, কসম খান, গত রাত্রিতে আমি মুয়াজ্জিন সাহেবের আল্লাহর দরবারে যে কেঁদেছিলাম, চোখের পানি ফেলেছিলাম, রোনাজারি করেছিলাম, এটা আপনি দুনিয়ার মানুষকে বলতে পারবেন না। কেন কেন কেন? দুনিয়ার মানুষ যদি জেনে যায় নোমান বিন সাবেত আল্লাহর এত ইবাদত করে, নোমান বিন সাবেত আল্লাহর এত নামাজ পড়ে, তাহলে আমি নোমান বিন সাবেত আমার অন্তরে অহংকারী এসে যাবে, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকারী এসে যাবে, ওই সমস্ত ব্যক্তিগুলো ঠিকানাটা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। এভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত আল্লাহ পাকের এই দুনিয়ার জমিনে হায়াতে ছিলেন, মুয়াজ্জিন সাহেব এই ওয়াকিয়াটা, এই ঘটনাটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করেন না। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে তাদের এই ওয়াকিয়াটা প্রকাশ করেছিল। যারা আল্লাহর ওলি হন, ওয়ারাসাতুল আম্বিয়া হন, যারা নায়েবে নবী হন, তারা আল্লাহ পাকের জামুনদিটা হাসিল করে ফেলেছিলেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আপনার কখনো সেকেল সুরার থেকে বিচার করবে না। আমার আল্লাহ আপনার দুনিয়া থেকে বিচার করবে না, দুনিয়ার বংশ থেকে বিচার করবে না, দুনিয়ার টাকা থেকে বিচার করবে না, দুনিয়ার ডিগ্রি থেকে বিচার করবে না। আমার আল্লাহ সেদিনে বলবে, বান্দা তোমরা আমার জন্য কি করেছো, কি করেছো বলো। ও আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কোনো মানুষ নাজাত পাবে না, পাবে না, পাবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার বাপ আপনার সখী হবে না। আপনার বাপ সেদিনে স্বীকার করবে, তুই আমার ছেলে ছিলিস, আমার মনে নয়। সন্তান বলবে, তুমি আমার বাপ ছিলে, আমার মনে নয়। মা বলবে, তুমি আমার সন্তান ছিলে, আমার মনে নয়। সন্তান বলবে, তুমি আমার মা ছিলে, আমার মনে নয়। বন্ধু বন্ধুকে চিনতে পারবে না, আত্মীয় আত্মীয়কে চিনতে পারবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার সমস্ত দুনিয়ার জমিনে গোপন কথাগুলো সেই দিনেতে আল্লাহর সামনে আপনার মুখটা প্রকাশ করে দেবে। গোপনে গোপনে কতটা ভালো কাজ করেছেন, গোপনে গোপনে কতটা গুনাহ কাজ করেছেন, আপনার হাতের জবানকে আল্লাহ খুলে দেবে। এই হাত সেদিনে আল্লাহর কাছে জবাব দিয়ে দেবে, পায়ের জবানকে আল্লাহ খুলে দেবে। সেই দিনে গোপনে গোপনে আপনি যা কিছু ভালো কাজ করেছেন সেই দিনে আল্লাহর কাছে প্রকাশ করে দেবে, যা কিছু খারাপ কাজ করেছেন সমস্ত সব কিছু আল্লাহর কাছে প্রকাশ করে দেবেন। ও আমার ভাই জানেরা, আমার সোনার মানিক নওজোয়ানেরা, একমাত্র আল্লাহ পাকে এই জামুনদি যদি আমরা হাসিল করতে পারি, তাহলে পরে আমরা নাজাতটা পেয়ে যেতে পারবো। বান্দাকে আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি কি করেছো বলো। বান্দা বলবে, আল্লাহ 60 বছর ধরে শুধু আপনার নামাজটা পড়েছে।
বান্দাকে আল্লাহ বলবে তোমার 70 বছর কি করেছো বলো। বান্দা বলবে দুনিয়ার জমিনে শুধু রোজা রেখেছে। বান্দা বলবে দুনিয়ার জমিনে শুধু তাসবিহ করেছে। বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে শুধু আপনার দান খায়রাত করে গিয়েছে, আপনার দান খায়রাত করেছে, আর দুনিয়ার জমিনে আর শুধু যাকাতটা দিয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বলবে বান্দা তোমার একটা ইবাদত আমার পছন্দ হয় না, ওই ব্যক্তিগুলো ঠিকানা আল্লাহ পাকের জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। বান্দা দুনিয়ার জমিনে ইবাদত করলো, কষ্ট করলো, রক্তকে পানি করলো, আল্লাহর রিজামন্দি না পাওয়ার কারণে ওই বান্দার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। ও আমার সোনার মানিকরা জওয়ানেরা, তাই দুনিয়ার জমিনেতে বেশি 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 আমাদেরকে চিন্তা রাখতে হবে, আল্লাহর রহমতের আশা রাখতে হবে, আল্লাহর রিজামন্দির হাসিল করার চিন্তা রাখতে হবে। যে ইবাদত যে বান্দাটা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর রিজামন্দি পাওয়া যাবে। আবার রাসূলুল্লাহ বলেন আমি নবী আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো কি বলতে পারবো না। তবে একটা কথা বলে রাখি, এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে শুনিয়ে রাখি, জেনে রাখো আল্লাহ পাকের রহমতটা আমি রাসূলুল্লাহ আমার চতুর্দিকে সদা সর্বদা ঘিরে আছে। আরেকটু জোরে কি বলা গেল না সুবহানাল্লাহ? সকলে মিলে কি বলা গেল না সুবহানাল্লাহ? হাতে ধরে পড়ে যাচ্ছে, টুকরো টুকরো মনে রাখবে। নাম্বার 1, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে বান্দা তোমাকে আমার পছন্দ হয় না, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। আর নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে বলে বান্দা তোমার হিসাব না, ওই ব্যক্তি কখনো নাজাত পাবে না। ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিনে হিসাব দিয়ে হিসাব দিয়ে হিসাব দিয়ে হিসাব দিয়ে হিসাব দিয়ে হিসাব দিয়ে নাজাত পাবে। জেনে বুঝে কত গুনাহ কত করেছি, গুনার পাহাড় আমাদের হয়ে গেছে, অজানা বশত কত গুনাহ করেছি, আমাদের কাছে কোনো ঠিকানা নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? সব চুপ চুপ হিসাব আল্লাহর কাছে দিতে গিয়ে ওই বান্দা কখনো নাজাত পেতে পারে না। আল্লাহর কাছে নাজাত পাওয়ার একটাই রাস্তা, আল্লাহর রহমতের আশা করো। আল্লাহর রহমতে যেন আজকের মাহফিল আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের বলা বাবা, আজকের পড়াশোনা, আজকের দান খায়রাত, আজকের মেহমানদারি যতটুকু যা দিতে হবে সমস্ত সবকিছুটা আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর দরবারে সালামের আজান পেশ করিয়ে নেবে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম আলাইকা। ভাই ভাই আপনি আসেন আমার সামনে। আগে চলে আসে ভাই, একটু আগে চলে আসে। অনেক ফাঁকা জায়গা আছে, রাস্তায় দাঁড়াবে না, রাস্তায় দাঁড়াবার কি দরকার? ভেতরে তো অনেক ফাঁকা জায়গা আছে, চলে আসে। আমার নবীর দরবারে সালাম পাঠাও ভাইরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের দরবারে মদিনার সবুজ রূপে বিজয় হুজুর শুয়ে কি করছেন বলুন? আরাম করছে। এটা কখনো বলবেন না, খবরদার এটা বলবেন না। আমি যেখানে যাই সেখানে গিয়ে আমি কথা বলি। অনেকে বলে যে নবী নাকি মদিনার সবুজ রূপে নিচে হুজুর আমার শুয়ে আরাম করছে। নাউযুবিল্লাহ, নবী আমার সারা জিন্দেগিতে দুনিয়ায় কোনোদিন আরাম করেনি। আজও পর্যন্ত নবী আমার সে উম্মতদের নিয়ে চিন্তায় আছেন, ভাবনায় আছেন। শুনে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর গুনাহগার উম্মত আমরা হইতে পারি না। আমরা নবী পাগল হতে পারি, আমরা নবী পাগল হতে পারি, কিন্তু নবী আমার ছিলেন উম্মত পাগল। নবী আমার উম্মতের জন্য দেওয়ানা, নবী আমার উম্মতের জন্য পাগল। সেই নবীর মহাব্বত, সেই নবীর ভালোবাসায় আজকে মহল্লায়, আজকে গ্রামে আপনারা সকলে দাঁড়িয়েছেন। চোখটা বুঝে আমরা সকলে একটু মহাব্বত, একটু ভালোবাসায় আল্লাহ পাকের দরবারে সামনে, আল্লাহর সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালামের আজান পেশ করিয়া নেবে। بدر
سنياتي بداي وزمان شكر علينا وتعالى الله حداي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام الله عليك अब सुल्ताने मदीना बाबते वहियो साकीना नूर से मामूर रेसीना मुझसे बेहतर पासीना يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام الله عليك बिना होए ए दुनियाय ना होए फरिश्ता खुदा হয়েছি উম্মাত তোমার অন্তরে শুকর লাখো বার يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام الله عليك আমায় প্রভু ও যিনি নিয়ামত পাঠালেন তিনি চিনিল না মক্কার বেদিনী চিনিল বনের হরিণী يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام الله عليك বাবুকে মদিনাতে ও যেতে বাবুকে পকড়া আতে গীতে একবার দেখা তো নবী স্বপ্নেতে কবে যাব আপনার মদিনাতে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام الله عليك شريف اللهم سيدنا مولانا محمد على علي سيدنا مولانا محمد شريف اللهم صل على দুঃখের দিনে আমরা খুশি গত মায় দুঃখের দিনে আমরা সরি গত মায় সুখের দিনে আমরা খুশি গত মায় দুঃখের দিনে আমরা সরি গত মায় তুমি যে মনের প্রিয় নবী তোমায় পেতে আজ পাগল সবাই হবে না সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ সুখের দিনে আমরা খুশি গত মায় দুঃখের দিনে আমরা সরি গত মায় পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে আল কোরআন দিয়ে
সেই পথের পথিকি হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেছে আজ পাগল সবাই। সুখের দিনে মরা, সুখের দিনে মরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওপর সরি গো তোমায়। দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে পাই যেন শাফাআত তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। সুখের দিনে মোরা, সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ওপর সরি গো তোমায়। আল্লাহুম্মা সোনার মানিক আমার জোড়া যুবক নবজোয়ানের মুক্তাসার করলাম, গল্প বিচার করে আপনার ছেলেমেয়েতে আলোচনা করলাম। রাখলেন নাকি রেগে গেছে নাকি? আমি যতটুকু আলোচনা করেছি আমি আমার নিজে বলেছি। সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো করে পারলে ঠিক বলছি না, ভুল বলছি, তাই তো নাকি? যতটুকু আলোচনা করেছি আমি আমার ইমানদার ভাইকে বলেছি, আমি আমার কওমকে বলেছি, আমি আমার মুমিন মুসলমানকে বলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করে পরিচালিত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন কি হবে? আমাদের সাথে তাই তো আল্লাহ পাকের দরবারে যদি হাত তুলে আমরা সকলে দোয়া চাইব, হাত তুলে দোয়া চাইব করব। আপনারা সকলে আপনার জান, আমার জান, বাবু জান, দাদি জান, নানি জান, নানি জান, তাই তো ভাই বই বিচারা চলে গিয়েছে। অন্ধকার 3.5 হাত পাঠিয়ে নিচ্ছে, পোকামাকড়ে করে আমরা শুয়েছি। কি অবস্থায় কি হালত আছে বলতে হবে। তারা আজকে গোরবাসী, কবরবাসী, আজকে আমরা দুনিয়াবাসী। পরিচয় বুঝতে পারছি না, কিচ্ছু পরিচয় নাই ভাই আমার। দুনিয়ার জমিনে কোনো ডিগ্রি থাকবে না, দুনিয়ার জমিনে কি করেছে থাকবে না, কি বংশে থাকবে না, কিছুই থাকবে না। একটাই আজকে তাদের গোস্তার পাশে গিয়ে দাঁড়াবো, যখন একটা কথাই আমরা বলবো, তারা হলো কবরবাসী, তারা হলো আখিরাতবাসী, তারা হলো পরকালবাসী। আর আজকে যারা দুনিয়ার জমিনে পৃথিবীতে যারা বেঁচে আছে তারা হলো দুনিয়াবাসী। বহু স্বপ্ন ছিল তাদের, বহু আশা ছিল এই দুনিয়ার জমিনে, তাদেরও অন্তর ছিল, তাদেরও মায়া ছিল, তাদেরও কষ্ট ছিল। সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর কাছে তারা চলে গিয়েছে। একদিন আমরাও চলে যাবো ভাই আমার, তাদের জন্য আজকে দুটো হাত তুলবো। একদিন আমরা চলে যাবো, পরে যারা থাকবে তারাও আবার আমাদের জন্য দুটো হাত তুলবো, তাই তো নাকি? এই কঠিন দিনের কথা খেয়াল করবো, আখিরাতের কথা খেয়াল করবো, কবরের কথা খেয়াল করবো। সেই দিনটা কিন্তু কঠিন দিন হবে কাজের জন্য যারা দুনিয়ায় অলসতা, যারা দুনিয়ায় জেনেও করেছিল, যারা দুনিয়ায় কবর নিয়ে, পরকাল নিয়ে, জাহান্নাম নিয়ে, আখিরাতকে ভাবনা চিন্তা করেনি। সেই দিনে তারা কিন্তু মুসিবতে পড়ে যাবে, চিন্তাই করে যাবে। সেই ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নগর খাতুন গোলাপ তুলো জুতো ধনী হিসাবে আজকে আল্লাহ সেই গুনাহগারকে আনিয়েছে। আমি আপনারা সেই ফুরফুরা শরীফের সম্মান, ফুরফুরা শরীফ শুধু আপনাদের এই মহল্লা নয়, শুধু এই জেলা নয় ভাই ভাই, তাম ভারতবর্ষ নয়, তাম বিশ্বব্যাপী আছে ফুরফুরা শরীফের প্রচার। জোরে বলে না সুবহানাল্লাহ। একটাই কারণ, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওয়ারিসান বান্দা, যারা আল্লাহ পাক নবীর ওয়ারিসান যারা হয়ে যায়, নবীর দিওয়ানা যারা হয়ে যায়, নবীর পাগল যারা হয়ে যায়, তাদের ইজ্জত আল্লাহ, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। এই সম্মানটা শরীফ মহল্লা উত্তর বেলপাড়া প্রধান সেনাপতি হযরত সাকাজি রহমাতুল্লাহ আলাইহি, সেই সেই গাড়িতে শহাদার নাম আপনারা শুনেছেন। ওই জায়গাটার নাম ছিল বালিয়া বাসন্তী।
জিহাদ ওখানে হয়েছে। বাদশাহ আলাউদ্দিন খিলজির আমল, বাদশাহ আলাউদ্দিন খিলজির আমল, সুলতানি যুগে বাদশাহ আলাউদ্দিন খিলজির আমলে দিল্লি থেকে এক দল কাফেলা এসেছিল বালিয়া বাসন্তী গ্রামে হুগলির দিকে তারা রওনা দিয়েছিল। কেন? ইসলামকে কায়েম করার জন্য, জালিম যখন অত্যাচার করত মাজলুমের হয়ে ঈমানদারদের জন্য মোকাবিলা করার জন্য, তারা প্রতিহত করার জন্য, সেখানে রুখে দাঁড়াবার জন্য তৎকালীন সময় সমস্ত ব্যবস্থা ছিল। আপনারা যারা পান্ডুয়ায় গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন একটা মাজার আছে, খোঁজ নিলে বুঝতে পারবেন। শাহ সুফি হযরত সুলতান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি পান্ডুয়া যে গুরুহাটি যাওয়ার আগে পাশে আল্লাহর জবরদস্ত আল্লাহ ওই আল্লাহ আর এই প্রাণ সেনাপতি ফুরফুরা শাহ গাজী রহমাতুল্লাহ একই সঙ্গে একই কাপে দিল্লি থেকে তারা রওনা হয়ে হুগলির উদ্দেশ্যে এসে ভাগ হয়েছিল। একটা দল ওই হুগলির দিকে চলে গেছিল পান্ডুয়ার দিকে, আর একটা দল গেছিল বালিয়া বাসন্তী, যেটা ফুরফুরা শরীফ নাম রেখেছেন প্রধান সেনাপতি হযরত শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি। ওই জিহাদে ওই লড়াইয়ে শামিল ছিলেন হযরত মুসলিম মুরতাজি আল সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন টাটা হুজুর বিদ্যালয়ের 15 কিস্তি তালুক। বুঝতে পারছেন? যে সময় প্রধান সেনাপতি শাহ গাজী চারশিদার যে সময় এসেছিলেন, সেই সময়তে হযরত মুসলিম মুরতাজি সিদ্দিকী আল কুরাইশি, তিনি একজন আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, তিনি ওই জিহাদে শরীক হয়েছিলেন। তারা সকলে মিলে ফুরফুরা শরীফ নামটাকে মুছে দিয়ে ওই জায়গার বালিয়া বাসন্তীর নামটাকে মুছে দিয়ে ওই জায়গাটার নাম রাখলেন ফুরফুরা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ কথাটা ফার্সি ভাষা, ফারবে ভারতের ফুরফুরা শরীফ এসেছে। আসল কথাটির অর্থ হলো অতি দ্রুত বিজয়। এই বিজয়টা হয়েছিল অতি দ্রুত। কথা বুঝতে পারছেন? বর্তমান সবাইকে সঙ্গে আমরা সব জায়গায় প্রকাশ্যভাবে আলোচনা করছি, অনেক সমস্যার ব্যাপার বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন, বুঝতে পারছেন। এখন এই সমস্ত ইতিহাসগুলো তুলে ধরার প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমরা যে বলছো এনআরসি করতে হবে, তো এনআরসি এখানে রয়েছে, বুঝতে পারছেন। যার কারণে এই সমস্ত জিনিসগুলো ইতিহাস উপর লিখতে হয় না ভাই। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আছে, হুজুরের মাজারে বলছে পড়াইতে পারে না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আছে হুজুরের ইতিহাস কিন্তু ব্যাখ্যা করতে পারে। ইতিহাস যেটা ইতিহাস রয়েছে, ঠিক সেরকম প্রধান সেনাপতি হযরত শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে এসেছিলেন। তারা ওসিলায় তারা দলে তারা কাফেলা প্রধান যিনি শহীদ হয়েছিলেন তার নাম হলো হযরতে প্রথম শহীদ হযরত শাহ সোলেমান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। যারা 400 হুজুরের মাজারে গেছেন, পাশে দেখবেন একটা কবরস্থান দেখবেন গাব গাছ, বিরাট বড় গাব গাছ আছে, দেখবেন এরকম ঘিরে আছে, ঘিরে রাখা, ওখানে লেখা আছে দেখবেন প্রথম শহীদ হযরত সোলেমান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রথম শহীদ হয়েছিলেন। 4 শহীদ যারা নাম শুনেছেন, 4 জন একই মায়ের পেটে সন্তান, 4 জনই ছিলেন হাফেজে কোরআন, 4 জন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। এই প্রধান সেনাপতি হযরত শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছিলেন 4 জন নবী, 4 জন খলিফা। হুজুরের অনুরোধে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। 4 জনের লাশ একটা কবরে 4 জনকে সমানো হয়েছে। কত বুঝতে পারছেন? আপনারা যারা জানেন অনুরোধ করছে একবার দেখে আসবেন। ওই বাজারে যারা শুয়ে আছেন 4 জনই হচ্ছেন 400 জন হুজুর। তাদের ঘরের মাজারটা ওখানে আছে, মাথার মাজার ওখানে, মাথার মাজারটা আছে ওখান থেকে আপনার 8 থেকে 8.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম বলা হয় সবুজ জঙ্গল, এই কালা কি একটা জায়গার নাম আছে। ওই জায়গায় এখন বর্তমান সময় সেই জায়গাটা হিন্দুদের দিকে চলে গেছে, বুঝতে পেরেছেন? সেইখানে আল্লাহর তাদের মাজারটা, তাদের মাতার মাজারটা সব আছে। ফুরফুরা শরীফে একটা গ্রাম আছে, পাশে গ্রাম, যে গ্রামটার নাম হলো বাদপুর বলে। সেখানে ঘোড়াদের পর্যন্ত কবরটা এখন পর্যন্ত রাখা আছে। যারা গেছিলেন তারা গান জিজ্ঞেস করে আসবেন, ওখানে এই যে এত দূরত্বে যে সমস্ত জায়গায় ঘোড়ার মাজার, এই যে মাথার মাজার, এই যে জায়গায় ঘরের মাজার, এই যে হওয়ার কারণ লড়াই যখন একটা জায়গায় হয় না, বুঝতে পেরেছেন? একটা জায়গায় লড়াই হয়েছে, দেওয়ার মাজারটা এইখানে এখানেই পরিষ্কার করা হয়েছে। ঘোড়া নিয়ে গেছে মাথার মাজারটা, সেখান থেকে নিয়ে গেছে 10 কিলোমিটার দূরে, সেইখানে যে মাথাটা ফেলেছে, সেইখানে তার কবর হয়েছে।
কথা বুঝতে পেরেছেন? আমি যে এই যে কথাগুলো আপনাদের কাছে বলছি, মনে করবেন না যেটা গল্প বলছে, কিচ্ছা কাহিনী বলছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ নাম শুনেছেন? নাম শুনেছেন? যিনি দাদা হুজুর পুস্তকের টানা, যিনি এবার বাংলা ওপার বাংলা তথা পূর্ব ভারতের একজন বড় ধরনের মুহাদ্দিস মুফাসসির। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের পীরের জীবনী লিখছেন। ফুরফুরা শরীফের ইতিহাস ৭০ নম্বর পৃষ্ঠাটা উল্টাবেন, দেখবেন আল্লাহর ওলি এই ঘটনাটা কিন্তু মহিয়াটা বর্ণনা করেছেন। আগেই যে আলোচনা করছিলাম না যে চোখ থাকলে শুধু হয় না, অন্তর থাকলে হয় না। অন্তরের ভেতরে অন্তর আছে, চোখের ভেতরে চোখ আছে, ওটাই হলো ইলমে বাতিন। ওই জিনিসটা আল্লাহর ওলিরা হাসিল করেছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সমস্ত আল্লাহর ওলিদের মাজার কবরগুলো বের করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফুরফুরা শরীফে ওই যে প্রধান সেনাপতি এবং ওই যে আল্লাহর ওলি যারা দিল্লি থেকে এসেছিলেন, তারা দাদা হুজুর আসার ৭০০ বছর আগে এসেছেন। শুনছেন? দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের জমিনে আসার ৭০০ বছর আগে ফুরফুরা শরীফ নাম হয়ে গেছে। তাহলে এই আল্লাহর ওলি জানতো কি করে? এই আল্লাহর ওলি এই সমস্ত সবগুলো চোখে নিজে দেখতেও পেয়েছিলেন, দেখিয়ে দেওয়ার মতো ক্ষমতাও রেখেছেন। তাই ওই আল্লাহর ওলি যখনই গিয়ে বলেছে এখানে আল্লাহর ওলির মাজার আছে, সঙ্গে সঙ্গে সেটা ঘিরে ফেলা হয়েছে। কথা শুনছেন? এখন আমরা কিছু বলতে পারবো, তাহলে ৪০০ তিনতলা বিল্ডিং হয়ে যাবে। কথা শুনছেন নাকি? তাহলে প্রধান সেনাপতি গাজী রহমতুল্লাহ বাজারের উপর দিয়ে দেখা যেত রাস্তা হয়ে আল্লাহর ওলি তাকে বলে যিনি দেখতে পান, দেখাতেও পারেন, সেই ক্ষমতা আল্লাহ আপনার আবার বসে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেশি লম্বা চওড়া করতে চাইছেন, মুখতাসার দোয়া করে দেবো, আখির মাদ্রাসা দোয়া হয়ে যাবে। মানুষের আপনাদের মহল্লা মাশাআল্লাহ, কথা বুঝতে পেরেছেন? তিনি গেছিলেন, আমি আশা রাখছি আপনারা যাবেন, আমি যেখানে যাই সব জায়গায় বলে দিলেন যাওয়ার আগে আপনারা একটু জানিয়ে আসবেন, আপনার মেহমানদের ব্যবস্থা করছেন। আমার নানাজান করেছেন, আমার দাদুজান করেছেন, আমার আব্বাজান করেছেন, আমার বসিয়া যারা মেহমান যারা আসেন ফুরফুরা আসেন ফোনটা করে ভাই আমরা যাচ্ছি 40-50 একটু মেহমানদারি ব্যবস্থা আপনাদের করুন। রাজি আসেন? সব রাজি আসেন? রাগ করছেন? রেগে জানি এই যে আমি এসেছি আপনাদের কাছে, আপনারা আমার মেহমানদারি করছেন আর আপনারা ফুরফুরা হয়ে যাবেন, আপনাদের দায়িত্ব না দেখেন। আপনারা কার? আপনার ফুরফুরা হয়ে গেছে কার মেহমান? মুজাদ্দিদুজ জামানের মেহমান। মুজাদ্দিদুজ জামান তো হায়াতে যাবে, কার কাছে যাবেন? আর শুধু কেবলা কার কাছে যাবেন? আপনাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ফুরফুরা শিখে যেত, তারা দাদা হুজুর কেবলার কাছে গেছে, দাদা হুজুর মেহমানদারি করতেন, ৫ হুজুর মেহমানদারি করতেন। আজকে আমরা তাদের নাতিপুতে আমরা আছি, তাদের আমাদের সন্তান আপনারা আছেন, দায়িত্ব আমাদের এই সম্পর্ক করে দিয়ে গেছেন। আপনারা আবার ফিরে বসেন ফুরফুরা শেখ মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে গুনাহগার ভাই হিসেবে দুটার কথা বললাম না, যদি কেউ মনে দুঃখ পেয়ে থাকে আল্লাহ আস্তে মাফ করে দেবেন। মাফ করে 2 ঘন্টার জন্য এসে ভাই আমার কষ্ট দিতে আসে, আমি বিদায় নিয়ে চলে যাবো। বিচারের সম্পর্কে হতে হবে যতটুকু যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু হবে সমস্ত সবকিছু আল্লাহ যেন আমাদের খুশি হয়ে যান, আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার সূরা ফাতিহা আয়াতুল শরীফ 10 সূরা গন্ধ শরীফ 11 উশু পাঠ করার সর্বসানি হবে। আর আপনাদের সকলকে এই মাহফিলের কমিটি সহতে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা সকলে এখানে কাতারবদ্ধ অবস্থায় বসে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। আমি তামাম করা হয়েছে, তওবা করে দিয়েছি, তওবা করে দিয়েছি, তওবা করে দিয়েছি, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা